ঠিক আছে, সবাইকে ওয়েলকাম। আশা করি আমাদের লাইভটি শুরু হয়ে গেছে এবং সকলে দেখতে পারছেন আমাদের এই লাইভটি ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো আজকে আমাদের বিষয়, আহ সবাই হয়তো নিশ্চয়ই শিরোনামটি দেখতে পারছেন। আমাদের এখানে দুইজন বক্তা রয়েছে। একজন রয়েছে পাস্টর জনসন সরকার এবং রাজ আর্য সমাজের একজন ব্যক্তি, তিনি রয়েছেন। এবং আমাদের মধ্যে এখানে পাস্টর জনসন সরকার রয়েছে। আজকে আমাদের বিষয় হলো পবিত্র বাইবেলে পরিত্রাণ মানব জাতির জন্য কোনটি প্রকৃত ও চূড়ান্ত পরিত্রাণের পথ, এই বিষয়টি। মেন কথা হচ্ছে আমাদের পরিত্রাণের পথটি, এই বিষয়টি নিয়ে। তো আমি সময় নষ্ট করব না এবং আশা করি সকলের বিতর্কের বিষয়ে নিয়ম কানুন সকলে জানা আছে, যে বিতর্কের সময় কি কি নিয়ম আমাদেরকে ফলো করতে হবে। আমি সেগুলো বলবো না, বললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি শুরুতে একটি বাইবেলের পদ দিয়ে শুরু করতে চাই, যদি একটু সময়, মানে আমি বেশি সময় নিব না। আশা করি দর্শকের ভালো লাগবে এই পদটি। জিসকেলে তার 13 অধ্যায়ের 6 থেকে 9 পদ। তাহারা অলিখ দর্শন পাইয়াছে, মিথ্যা মন্ত্র পড়িয়াছে। তাহারা বলে সদাপ্রভু বলেন, অথচ সদাপ্রভু তাহাদিগকে প্রেরণ করেন নাই। আর তাহারা আশা করিয়াছে যে সেই বাক্য সিদ্ধ হইবে। তোমরা কি অলিখ দর্শন পাও নাই? মিথ্যা কথা রূপ মন্ত্র কি পড় নাই? কেননা আমি না বলিলেও তোমরা বলিয়াছ, ইহা সদাপ্রভু বলেন। এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা অলিখ বাক্য পাইয়াছ ও মিথ্যা কথা রূপ দর্শন পাইয়াছ। এই নিমিত্ত দেখো আমি তোমাদের বিপক্ষ, ইহা সদাপ্রভু কহেন। বস্তুত আমার হস্ত সেই ভাওবাদীদের বিপক্ষ হইবে, যাহারা অলিখ দর্শন পায় ও মিথ্যা মন্ত্র পড়ে। তাহারা আমার প্রজাদের সবাই থাকিবে না এবং ইসরায়েল কুলের বংশাবলীতে পত্রে উল্লিখিত হইবে না, আর ইসরায়েল দেশের প্রবেশ করিবে না। ইহারা তোমরা জানিবে যে আমি সদা প্রভু। আমিন। তো আমি প্রথমে ধন্যবাদ দিই সবাইকে যে এই ভিডিওটি দেখতেছেন, এবং রাজ দাদাকে বলবো প্রথমে আপনি 10 মিনিট যে বিষয় আছে এইটি বিষয়ে বলবেন। আমরা পরবর্তীতে পাস্টর জনসন সরকারের কাছে চলে যাব 10 মিনিট বক্তব্য দেওয়ার জন্য। আমি ইন্টারফেয়ার করলাম, আসলে উনি আসলে 10 মিনিট না, বেশি পাবেন আর কি টাইম। আচ্ছা, তাহলে 15 মিনিট দেই। না, প্রথমে আপনি 20 মিনিট দেন। 20 মিনিট মানে ভালো হয়, কারণ প্রেজেন্টেশন দিবে তো। ওনাকে 20 মিনিট সময় দেন, তাহলে আমিও 20 মিনিট পাবো। হ্যাঁ, এভাবে করে দুজন 20 মিনিট, তারপরে রিবাটল সেশন হচ্ছে 10 মিনিট 10 মিনিট, আর কনক্লুশন যেটা হবে সেটা 5 মিনিট 5 মিনিট। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, সুন্দর পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে রাজদাদা, আপনাকে আমি 20 মিনিট সময় দিচ্ছি। 3 বাজে এখন। তো আপনি কি এখন থেকে সময়টি নিতে চাচ্ছেন? 4 বাজে আপনাকে 20 মিনিট দিচ্ছি। ওকে ওকে। তো ফার্স্ট আমি সেতরসূত্র উপনিষদের একটা বচন দিয়ে শুরু করব, যে अपानि पादो जावानो ग्रहीता पश्यत चक्षुषरोत्तस्य कर्म सवित विश्वम्न चतस्य अस्ति वेत्वा तमाहुराग्रम पुरुषां महन्तम। এখানে বলা হচ্ছে যে কোনো শরীর সংযুক্ত সীমিত যে কোন রকম সিংহাসনে বা স্বর্গে বসে আছে এমন একদেশীয় ঈশ্বর কখনো ঈশ্বর নয়, কারণ ঈশ্বর কখনো একদেশী হয় না। কারণ যখন ঈশ্বর একদেশী হয় তখন তার মধ্যে অজ্ঞানাদি বিভিন্ন রকম বিকার দেখা যায়, আর যার মধ্যে অজ্ঞান থাকে সেই ঈশ্বর নয়, কারণ ঈশ্বর সর্বজ্ঞ হয়। আর যে শরীর সংযুক্ত হয় সে কখনো ঈশ্বর নয়, এটা বাইবেলেও বলা আছে। তো ফার্স্ট যেটা আমার মত ছিল যে বাইবেলে সৃষ্টিক্রম এবং পাপ এবং পুণ্য আদি, যেটা আমাদের পাপ থেকে পরিত্রাণের বিষয় আছে, যে কিভাবে সৃষ্টিক্রম হয় আদি। তো ফার্স্ট আমাদের ঋগ্বেদের একটি মন্ত্র আছে, দ্বা সুপর্ণা সাউজা সাখায়া স্থামানাম বিক্ষপর সস্পয়াতে তারণ পিপলম সাধু অত্যনষ্টন অন্যাভিচাকশিতি। অর্থাৎ সৃষ্টিতে 3 রকমের সত্তা অনাদি সময় থেকেই উপস্থিত আছে, অর্থাৎ এর কোনো সৃষ্টিকর্তা নেই, এরা সর্বদা থেকেই আছে, এটারনাল। ফার্স্ট সব থেকে প্রথমে ঈশ্বর, প্রকৃতি, জীবাত্মা। জীবাত্মা, ঈশ্বর সর্বত্র ব্যাপী এবং সে কখনো সীমিত নয়, আর সে কোনো সীমিত শরীরের মধ্যে আসে না। আর সেকেন্ড, জীবাত্মা অল্পজ্ঞ এবং সে সীমিত, সে একদেশীয়। আর একটা হলো প্রকৃতি, যা হলো জগতের উপাদানকরণ। ঈশ্বর তার রীত অর্থাৎ প্রাকৃতিক নিয়মাদি প্রকৃতির মধ্যে
প্রকৃতির মধ্যে তিনটে গুণ থাকে, সত্ত্বগুণ, রাজগুণ, তামগুণ। এই তিনটে গুণ সাম্য অবস্থায় যখন থাকে সেটা তখন অব্যক্ত অবস্থায় থাকে প্রকৃতি। তারপর এই প্রকৃতিতে ঋতের সঞ্চালন করার মাধ্যমে সাম্য অবস্থা ভঙ্গ করার পর এর থেকে জগৎ উৎপন্ন হয়, এবং তারপর যে জীবাত্মাগুলো থাকে সেই জীবাত্মাকে আমাদের ঋগ্বেদের 10 নম্বর মন্ডলের 90 নম্বর সূক্তের 7 নম্বর মন্ত্রে বলা হচ্ছে যে তেনো দেবা আয়াজান্তা সাধ্যা ঋষায়াশ্চাই, অর্থাৎ ঈশ্বর দেবতাদের অর্থাৎ ঈশ্বর মানুষদের জন্ম দেন, অনেক মানুষদের একসাথে জন্ম দেন। এখানে দুজনের কোনো ব্যাপার নেই যে দুজনকে সৃষ্টি করবে, তাদের থেকে যদি এআই হয় তাহলে এখানে কেসটা কি হবে যে দুজনকে যদি সৃষ্টি করে একজনের মানে তারা যদি ভাই বোন হয়, এবার ভাই বোনের মধ্যে দিয়ে যদি পুরো সৃষ্টি তৈরি হয় তাদের মধ্যে পুরো বিকার এসে যাবে। আর বর্তমান সায়েন্স অনুযায়ী এটা সম্ভব নয় যে দুজন মিলে পুরো সৃষ্টিকে রিক্রিয়েট করে ফেলবে। এটা সায়েন্স ডিএনএ দিক থেকে এটাকে কলাপস হয়ে যাবে বলছে, আর প্লাস এটা নৈতিকভাবেও সম্ভব নয়। ওই জন্য আমাদের বেদ কি বলছে, তেনো দেবা আয়াজন্তা সাধ্যারি সায়াশ্চাত, অর্থাৎ জগতে তিনি একসাথে অনেক মনুষ্য অর্থাৎ অনেক প্রাণী আদি সৃষ্টি করলেন। এটা মুন্ডক্য উপনিষদের 2:1-7-এও আছে যে তাসমাচ্চা দেবা বাহুদা সাং প্রসূতা সাধ্যা মানুষা প্রসাব বায়ামসি। তিনি একসাথে অনেক জীবাত্মাকে শরীর সংযুক্ত করলেন, তাদের মধ্যে মনুষ্যদেরকে সাধ্যা অর্থাৎ সত্য আচরণের মাধ্যমে জ্ঞান অর্জন করার জন্য আমাদের সৃষ্টি করলেন, এবং পশু আদিদেরও গাছপালা আদি সৃষ্টি করলেন। তার মধ্যে আমাদের বাইবেলের 3:15 বলা আছে যে জেনেসিস 3:15 যে ঈশ্বর পাপের ফলস্বরূপ আমাদের ইভ সে কি করবে, তাকে সন্তানের জন্ম দিতে হবে এবং তাকে তার পেটে গর্ভধারণের যেটা আমাদের গর্ভধারণের যেটা হচ্ছে আমাদের কষ্ট হয় সেটা বাড়িয়ে দেবে এর উল্টো দিকে। অর্থাৎ একদিকে বোঝা যাচ্ছে পাপের ফলে সন্তানাদি জন্ম হচ্ছে, আরেকদিকে বলা হচ্ছে যে জ্ঞান অর্জনাদি উত্তম শ্রেষ্ঠ কর্ম করার জন্য জীবাত্মাদের জন্ম হচ্ছে। এবার যখন জীবাত্মা শরীর সংযুক্ত হয়, যখন মানুষ হয়, তার তিনটে কর্ম, অর্থাৎ যখন জীবাত্মা যখন অনাদি, তেমন ভাবে আমাদের যে জন্ম আদি হয় এগুলো অনাদি। এবার অনাদি যে জীবাত্মা থাকে তার মধ্যে তিনটে কর্ম থাকে, একটা হলো আমাদের সঞ্চিত কর্ম, আর একটা হলো প্রারব্ধ কর্ম, আর একটা হলো আমাদের ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম কোনগুলোকে বলে, আমাদের আগে যেই সমস্ত জন্ম হয়েছে সেই সমস্ত জন্মের কর্মফল যেই প্রারব্ধে সঞ্চিত থাকে, যেই কর্মে সঞ্চিত থাকে সেটাকে বলে সঞ্চিত কর্মফল, অর্থাৎ যেটাকে আমরা বলি ভাগ্য। দ্বিতীয়তে আর একটা থেকে প্রারব্ধ কর্ম, অর্থাৎ প্রারব্ধ কর্ম কি, যখন মনুষ্য শরীর সংযুক্ত হয়ে বা জীবাত্মা যখন শরীর সংযুক্ত হয়ে সেই সঞ্চিত কর্মকে ভোগ করে, অর্থাৎ যেটাকে আমরা ভাগ্য বলি। অর্থাৎ মানুষ জন্ম নেওয়ার পরে যে আমাদের ভাগ্য হয়, যেটা আমাদের ধরুন কোন রকম কাজ, কোন রকম ভালো কাজ না করে যেটা আমাদের ভালো রকম প্রাপ্তি হয়ে যায়, কোনো সম্পদ মানে যেমন ধরুন লটারি দিয়ে প্রাপ্তি হলো বা কোনো ভালো কিছু প্রাপ্তি হলো, বা তার মধ্যে আবার দুঃখও থাকে যে কোন রকম আমরা কোন রকম দোষ করে স্টিল আমাদের দৈবিকভাবে দুঃখ প্রাপ্ত হলো, যেটাকে আমরা বলি ভাগ্যের জন্য হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রারব্ধ কর্ম। তৃতীয় হলো আমাদের ক্রিয়মান কর্ম, অর্থাৎ আমরা এই মনুষ্য শরীর সাথে সংযুক্ত হওয়ার পর বর্তমান সময়ে আমরা যেমন আচরণ করব পরবর্তীকালে তেমন আমাদের জন্ম হবে। যেমন তিনটে গুণ থাকে প্রকৃতিতে, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। সত্ত্বগুণ যারা এবার মনুষ্য জন্ম মানে মনুষ্য জন্ম নেওয়ার পর সত্ত্বগুণ যেটা কি হয় যে বিদ্যা আদি অর্জন, সত্য আচরণ, জ্ঞান অর্জন, তারপর হচ্ছে আমাদের দান, কর্তব্য পালন, ব্রহ্মচর্য আদি পরোপকার, যেগুলোকে সত্য আচরণ আদি বলা হয়, এবং সমস্ত যেগুলো দুর্গুণ সেগুলোকে ত্যাগ বলা হয়। এই সমস্ত করে যারা বিদ্বান হয় তারা হচ্ছে সত্ত্বগুণী। আর যারা পাপ করে না, অর্থাৎ কি বলছে যে সত্য আচরণ করে এবং যেটা দুষ্কর্ম থেকে দূরে থাকে, এদের বলে সত্ত্বগুণী ব্যক্তি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের রজগুণী ব্যক্তি, যারা সত্য আচরণও করে তার সাথে কিছু পাপ আদিও করে, এদের দিকে বলা হচ্ছে রজগুণী। অর্থাৎ এরা বিদ্যা অর্জন, সত্য আচরণ, দান, জ্ঞান অর্জনও করে, কিন্তু এরা কিছু পাপও করে থাকে, এদের বলা হচ্ছে রজগুণী ব্যক্তি। আর তৃতীয় হচ্ছে তমগুণী ব্যক্তি। তমগুণী কাদের দিকে বলা হয় যে যারা বেশি পাপ করে, হিংসা, তারপর হচ্ছে মানুষকে দান না করা, তাকে কষ্ট দেয়া আদি, তাকে দুঃখ দেয়া, এই সমস্ত যে পরে যে অর্থাৎ ক্ষতি, জগতের যে ক্ষতি আদি করে, অর্থাৎ একটা দুষ্কর্মকারী ব্যক্তি যার পুণ্য ফলের
যেটা পুণ্যফল কম থাকে আর পাপ কর্ম অত্যন্ত বেশি থাকে। এর মধ্যে যারা বিদ্বান ব্যক্তি হয়, যে সত্ত্বগুণী ব্যক্তি, যাদের পাপ কমই থাকে বলতে গেলে, অর্থাৎ সত্ত্বগুণী ব্যক্তি যারা বিদ্বান হয়, তারা পরবর্তীকালে আবার মনুষ্য জন্ম গ্রহণ করে। যারা রজগুণী ব্যক্তি হয় তারা, অর্থাৎ সত্ত্বগুণী ব্যক্তিরা যারা বিদ্বান হয় তারা উত্তম কুলে জন্ম করে, ব্রাহ্মণ কুলে আদি জন্মগ্রহণ করে। দ্বিতীয় হচ্ছে আমাদের রজগুণী ব্যক্তি। রজগুণী ব্যক্তি কেমন হয়, যে তারা সাধারণ মনুষ্যকুলে জন্মগ্রহণ করে, অর্থাৎ তাদের যারা সত্ত্বগুণী হয় তাদের মধ্যে এক্সট্রা ট্যালেন্ট থাকে। আমরা জগতে দেখতে পাই যে অনেক মানুষ আছে যারা যাদের মধ্যে এক্সট্রা ট্যালেন্ট থাকে, অর্থাৎ অনেকে দেখি ভালো গান করে, অনেকে ভালো শিখতে পারে, ভালো মাথা। এগুলো হচ্ছে আমাদের সত্ত্বগুণী ব্যক্তি, যাদের ছোটবেলা থেকে একটু এক্সট্রা ট্যালেন্ট প্রাপ্ত হয়। দ্বিতীয় হচ্ছে আমাদের রজগুণী ব্যক্তি। এরা সাধারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করে, অর্থাৎ সাধারণ মানুষের আইকিউ লেভেল যেমন হয় তেমন ভাবে এদের আচরণটা হয়। আর তৃতীয়ত হচ্ছে যারা অত্যন্ত দুষ্কর্ম করে, পাপ কর্ম করে, এরা পশু আদি হয়, অর্থাৎ পশু পাখি কীট আদি হয়। এবার এরকম এই যে সব এরকম ভাবে হওয়ার পর যেটা আমাদের একটা সঞ্চিত কর্ম থাকে। হ্যালো হ্যাঁ, আপনার হ্যালো কথা শুনতে পাচ্ছি, বলেন। আপনার আরো ওকে সময় ওকে আছে, বলেন। ওকে ওকে তো আমার এবার, যখন ধরুন কেউ বিদ্বান ব্যক্তি হলো, অর্থাৎ যেটা সত্ত্বগুণী মানুষ্য কুলে যখন কেউ জন্মগ্রহণ করলো, স্টিল আমাদের যে সত্ত্বগুণীর মধ্যেও যে দুঃখ দেখা যায়, আমরা দেখতে পাই যে জগতে যত ভালো লোকই হোক বা জগতে যত সাধারণ লোকই হোক আর জগতে যত পশু পাখি হোক, তারা সবাই দুঃখ ভোগ করে। এই যে দুঃখ ভোগের কারণ, সেটা হচ্ছে আমাদের আম, সঞ্চিত কর্ম, যেটা আমাদের পূর্ব সময়ের যেটা হচ্ছে আমাদের পূর্ব জন্মের কর্মফল আদি, সেগুলো প্রারব্ধ কর্ম হিসেবে, যেটা আমাদের ভাগ্য হিসেবে, ভাগ্য কখনো আমাদের দুঃখ দেয়, কখনো আমাদের সুখ দেয়। এটা হচ্ছে আমাদের সঞ্চিত কর্ম, যেটা আমরা যখন আস্তে আস্তে ভোগ করবো এটা শেষ হয়ে যাবে। এবার এই এটা শেষ হওয়ার পর, এই যে সঞ্চিত কর্ম শেষ হওয়ার পর তখন আহ, যখন সঞ্চিত কর্ম শেষ হয়ে যাবে, এই সঞ্চিত কর্ম শেষ হতে গেলে কি করতে হবে, আমাদের সত্ত্বগুণী হতে হবে, অর্থাৎ উত্তম বিদ্যা অর্জন আদি করতে হবে, জ্ঞান অর্জন আদি করতে হবে, দান করতে হবে, দেন জ্ঞান অর্জন, সত্য আচরণ আদি, অর্থাৎ দুষ্কর্ম থেকে দূরে থাকতে হবে, দুর্গুণ ত্যাগ করতে হবে। এই সমস্ত জিনিসগুলো যখন আমরা বিদ্বান হব, তখন আস্তে আস্তে কি হবে, যে আমাদের এই সঞ্চিত কর্মগুলো যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ এরকম অনাদি জন্ম আদি হওয়ার পর এই সঞ্চিত কর্মগুলো যখন শেষ হবে, তখন মোক্ষ অবস্থা আসবে। অর্থাৎ এই সঞ্চিত কর্মগুলো যখন শেষ হয়ে যাবে তখন মোক্ষের যোগ্যতা আসে। আর হচ্ছে মোক্ষ এক জন্মে আসে না, এটা বহু জন্মে আসে। তো এটাই, যতটা বোঝাতে পারলাম এটাই অ্যাকচুয়ালি আপনার বৈদিক আরো দর্শন, 10 যে মিনিট আছে। ওকে। তো এখানে পুরো কেসটা হচ্ছে এটাই, যে আমরা যে জন্মগ্রহণ করি, আমাদের কাছে তিন রকম অপশন থাকে। একটা হচ্ছে আমরা খুব ভালো পড়াশোনা আদি করে, জ্ঞান অর্জন আদি, সত্য আচরণ করে, দান করে খুব বিদ্বান ব্যক্তি হব। আর দ্বিতীয়ত, আমরা বিদ্বান ব্যক্তি তো হবে কিন্তু তার সাথে কিছু পাপ কর্ম হয়ে যাবে। আর তৃতীয়ত হচ্ছে আমরা বিদ্বান ব্যক্তি হব না, জ্ঞান অর্জন করব না, দান আদি করবো না, উত্তম কর্ম করবো না, দুর্গুণগুলোকে আমাদের মধ্যে নেবো। এই তিন রকম পসিবিলিটিস থাকে। যে সব থেকে বিদ্বান ব্যক্তি হবে, পাপ কমই করবে, মানে অত্যন্ত কম, তাকে বলা হচ্ছে সৎবগুণী ব্যক্তি। দ্বিতীয়ত, যে পড়াশোনা সবকিছু ঠিকঠাক করবে কিন্তু তার সাথে পাপও করবে, অর্থাৎ এটা মিশ্রিত, অর্থাৎ সে পাপও কিছু করবে, এটা হচ্ছে রজগুণী ব্যক্তি। আর তৃতীয় হচ্ছে যে বিদ্বাদি অর্জন করবে না, অজ্ঞানী থাকবে, মূর্খ থাকবে, দুর্গুণ সমস্ত নিজের মধ্যে নেবে, দান করবে না সমাজকে, দেন এটা হচ্ছে আমাদের তমগুণী ব্যক্তি। এবার সৎবগুণী ব্যক্তির যেটা সব থেকে বিদ্বান ব্যক্তি হয়, তার পরবর্তী জন্ম কি হয়, এ মানে বিদ্বান মনুষ্যকুলে জন্ম হয় আর কি। আমি যেটা বললাম, যে যেটা ভাগ্য অনুযায়ী ছোটবেলা থেকে আমরা দেখি যে তার মধ্যে এক্সট্রা ট্যালেন্ট থাকে, অর্থাৎ তার মধ্যে মানুষের থেকে কিছুটা এক্সট্রা থাকে, যে সে তার কাজে একদম বেস্ট হয়, অনেকটা বেস্ট হয়, এটাই আর কি বলতে চাইছি আর কি। আর দ্বিতীয় যে সাধারণ মানুষ হিসেবে হয়, সেটা হচ্ছে আমাদের রজগুণী ব্যক্তি। আর তৃতীয় হচ্ছে যে তমগুণী ব্যক্তি, যারা জ্ঞান অর্জন আদি করে না, উত্তম কর্ম আদি করে না, দুর্গুণগুলোকে নিজের মধ্যে টানে, হিংসা আদি করে, এইসব মানুষগুলো পশুজনী প্রাপ্তি হয়। এবার এদের তিনজনের সঞ্চিত কর্ম থাকে। এই সঞ্চিত কর্ম, এই সঞ্চিত কর্মের জন্যই সমস্ত মানুষই দুঃখ পায়।
কিন্তু আমরা যখন নিজের এই অর্থাৎ যখন ধরুন মনুষ্য জন্ম পাওয়ার পর যখন আমরা শ্রেষ্ঠ আচরণ করব, জ্ঞান অর্জন করব, বিদ্যা অর্জন করব, যখন আমরা বিদ্বান ব্যক্তি হয়ে যাব, প্রত্যেক মানুষ জন্মে অর্থাৎ আমরা যখন প্রত্যেক মানুষ জন্ম পাওয়ার পর আমাদেরকে ভালো সংস্কার দেওয়া হবে, আমরা বিদ্বান ব্যক্তি হব, তত আমরা মোক্ষের দিকে এগিয়ে যাব। কিন্তু যত আমরা বিদ্যা অর্জন করব না, জ্ঞান অর্জন আদি করবো না, তত আমরা পশু আদির দিকে পশু পাখি গাছপালা আদি এইসব এর দিকে এগিয়ে যাব। এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল, যে যদি মোক্ষ প্রাপ্ত করতে হয় তাহলে প্রত্যেক মানুষ্য জন্মে আমাদের সংস্কারকে ভালো রাখতে হবে আর বিদ্যা অর্জন আদি করতে হবে। এতে কি হবে, পরবর্তী জন্মগুলোতে প্রত্যেকটা জন্ম নয় নিশ্চয়ই, কিন্তু পরবর্তী জন্মগুলোতে আমরা মনুষ্য জন্ম পাবো। এরকম করে আমাদের সৎ অর্থাৎ সত্য আচরণ বেশি হতে থাকবে এবং দুর্গুণ, যে আমাদের দুর্ব্যবহার খারাপ হতে থাকবে। এমন ভাবেই এরকম ভাবে সঞ্চিত কর্ম শেষ হবে। এই সঞ্চিত কর্ম শেষ হওয়ার পর আমাদের ওদের মোক্ষের অবস্থা আসবে। এবার এখানে কি মোক্ষ এক জন্মে আসে না, মোক্ষ বহু জন্মে আসে। এটা মানে সঞ্চিত কর্মগুলো শেষ হওয়ার পর মোক্ষ অবস্থা, সেই জন্য আমাদের দিকে যদি মুক্তি পেতে হয় আমাদের বিদ্যা অর্জন আদি করতে হবে, সত্য আচরণ করতে হবে, দান আদি করতে হবে। এগুলো হচ্ছে শাস্ত্রোক্ত কর্ম, যেগুলোকে কর্তব্য বলা হয়েছে। আর এর বিপরীতে যে অজ্ঞানী থাকবে, যে দুষ্কর্ম করবে, যে দুর্গুণগুলোকে নিজের মধ্যে টানবে, দান করবে না, জ্ঞান অর্জন আদি করবে না, সে পশুজনের দিকে জন্ম যাবে, পশুজনের দিকে যাবে। এটাই বৈদিক দর্শনে, এটাই যে পাপের আপনার তো ক্ষমা। আরো 5 মিনিটের মতো আছে। ওকে, হ্যালো, এবার আপনি 5 মিনিট আছে আরো। হ্যাঁ, উনি যদি মনে করো যে উনার যদি আর প্রেজেন্টেশন না থাকে, উনি শেষ করতে পারে, সমস্যা নাই। তুমি উনাকে যতটুকু আর কি উনি বলতে পারে বা ওনার টাইমের ভিতরে উনি শেষ করতে পারলে শেষ করতে পারে, সমস্যা নাই। তবে 20 মিনিট ওনার টাইম, এটাই হলো বিষয়। ধন্যবাদ। জি, এখন আপনি কি যদি আর কিছু বলতে চান তাও বলতে পারেন। আর যদি চান যে আমি এখন কিছু বলবো না, আমি পরের জনকে আমার সময়টুকু দিচ্ছি, তাহলে সেটিও হবে। নইলে পরে বলবেন যে আমাকে সময় দেওয়া হয় নাই বলার জন্য, যেন এটা আপনি কখনো বলতে না পারেন, কারণ আমি এখানে নিরপেক্ষ ভাবে দেখতেছি। আচ্ছা, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, একদম একদম। Okay, okay. আর যেটা আমাদের জগতে 3 রকম দুঃখ থাকে যার জন্য আমরা মৃত্যু প্রাপ্ত করতে পারি। সব থেকে প্রথমে হচ্ছে আমাদের আদি আধ্যাত্মিক দুঃখ, আর আর একটা হচ্ছে আমাদের আদি ভৌতিক দুঃখ, আর একটা হচ্ছে আমাদের আদি দৈবিক দুঃখ। আদি আধ্যাত্মিক দুঃখ কি হয়, যেটা আমরা নিজের কারণে নিজেরা পাই, অর্থাৎ নিজের আলসেমির কারণে, কুড়েমির কারণে, এই সমস্ত যে দুঃখগুলো পাই, এই জন্য ঈশ্বর দায়ী না। এগুলো আমরা আধ্যাত্মিক, নিজের থেকে যে সমস্ত কুড়েমি, আলসেমি আদি যেই সমস্ত জিনিসগুলো আসছে, এটা হচ্ছে আদি আধ্যাত্মিক দুঃখ, এটা আমি নিজেকে দিচ্ছি। আর আদি দৈবিক আর একটা হচ্ছে আদি ভৌতিক, অর্থাৎ অন্য মানুষের থেকে জগতে আমাদের যে দুঃখ প্রাপ্ত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের আদি ভৌতিক, এই জন্য ঈশ্বর দায়ী নয়। আর একটা হচ্ছে আমাদের আদি দৈবিক, অর্থাৎ যে আকস্মিক, যেটাকে আমরা বলি ভাগ্য। ধরুন যে সাপে যে ধরুন কোন রকম সাপে আদি করা, তারপর ধরুন ভূমিকম্প আদি যেগুলো হয়, এগুলো আদি দৈবিক, মানে এগুলোর সাথে মানুষের কর্মফল জড়িয়ে থাকে। আদি দৈবিক কারণে, যেগুলো পেছনে মানুষের কোনো হাত থাকে না আর নিজেরও কোনো হাত থাকে না, যেগুলো ভাগ্যক্রমে ঘটে, এগুলো হচ্ছে আদি দৈবিক। এগুলো হচ্ছে সঞ্চিত কর্মের ফলভোগ আদি। যতটা বোঝাতে পারলাম। জি, অসংখ্য ধন্যবাদ। তো আমি বুঝতে পারছি ওনার এখন পরের জনকে সুযোগ দিচ্ছেন আর কি, পাস্টর জনসন সরকারকে উনি সুযোগ দিচ্ছেন। তো এখন আমি পরের জনের কাছে সময় দিব। আপনাকে 20 মিনিট সময় দিলাম, তাহলে 20 বাজে এখন। আচ্ছা, জাস্ট 1 মিনিট আর কি, আমি আগে আমার স্ক্রিনটা শেয়ার করে নিই, হ্যাঁ, তারপরে আর কি। জি জি, আপনি স্ক্রিন শেয়ার করুন, তারপরে আমি সময় ধরতেছি তাহলে। যখন থেকে স্টার্ট বলবো ওই সময় থেকে স্টার্ট করি আমি। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, আপনি আমার আপনার সময় সময় শুরু করুন। ধরা করলাম, বলেন। জি। আচ্ছা, ঠিক। আমার মুখের বাক্য, আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। হে সদাপ্রভু আমার শৈল, আমার মুক্তিদাতা। উপস্থিত আমাদের শ্রদ্ধেয় মডারেটর এবং আমাদের আর্য সমাজের রাজভাই, সকলকে আমি খ্রিস্টীয় সম্ভাষণে এবং যারা আমাদের লাইভটি শুনছেন এবং শুনবেন পরে, সকলকে যীশু খ্রিস্টের সম্ভাষণে বলছি শালোম আলাইকুম, তোমাদের শান্তি হোক, পিস বি উইথ ইউ। তো আজকে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, শান্তিপূর্ণ আলোচনা, যৌক্তিক আলোচনা, যে বেদের পরিত্রাণ বনাম
পবিত্র বাইবেলের পরিত্রাণ, মানব জাতির জন্য কোনটি প্রকৃত ও চূড়ান্ত পরিত্রাণের পথ। তো সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমে আমরা যে বিষয়টা আমাদের রাজ ভাইয়ের কাছ থেকে অলরেডি জেনেছি, যে তিনি যে তার কেস প্রেজেন্টটা করেছেন বা তার প্রেজেন্টেশন যেটা তিনি দিয়েছেন, সেখানে তিনি যেটা বুঝিয়েছেন যে পাপের আসলে মূলত পরিপূর্ণ ক্ষমা পাওয়া যায় না বেদ অনুসারে। পূর্ণ জন্মের বিষয়ে তিনি বলেছেন, ভালো কাজ করলে হয়তো পরের জন্মে আরো ভালো হইতে পারে, বা খারাপ কাজ করলে হয়তো খারাপ হয়ে জন্মগ্রহণ করবে। এটা চক্র আকারে চলতেই থাকবে তার কথা অনুসারে। আর এটা দাদা হ্যাঁ, কি হলো? বলছি, আমি বলছি এটা পূর্ণভাবে ক্ষমা না, আমি অ্যাকচুয়ালি বলেছি যেটা সঞ্চিত কর্ম। আচ্ছা, না, please, আপনি আমার এরকম কথা বলতে পারেন না। অধিকারী, আপনি নিয়মের বাইরে যাচ্ছেন। ওনার সময়ে আপনি হাত দিতে পারবেন না, ঠিক আছে? এটা নিয়মের বাইরে। ওনার বলা শেষ হবে যখন, তারপরে আপনাকে যখন সময় দেবো ওই সময়ে আপনি বলবেন। এটার জন্য টাইম 30 সেকেন্ড থামো। জি, এই জন্য আপনাকে আরো 2 মিনিট বাড়িয়ে দেওয়া হলো। বলেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে ওনারদের যে থিওরিটা আছে, যেটা আমরা বুঝলাম বা যারা শুনছেন তারাও বুঝতে পারবেন, যে এটা মূলত 100% পাপের ক্ষমা নয়, বা এটা সালভেশন নয়। ঠিক আছে, মানে সালভেশন মানে কি, এটা পরিপূর্ণতা পাওয়া, ঈশ্বরের সাথে চিরন্তন থাকা, বা আর কোনো পাপ না থাকা। কিন্তু এখানে দেখা যাচ্ছে আংশিক আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা খ্রিস্টিয়ানিটির দৃষ্টিকোণ থেকে এটা আমাদের সাথে ঈশ্বরের সাথে ব্যক্তিগত সম্পর্ক আমরা বুঝি না, এটা অ্যাজ এ খ্রিস্টিয়ান আমরা এটা চিন্তা করি। কিন্তু অন্যদিকে বাইবেলের দিকে যদি আমরা দেখি, যে পবিত্র বাইবেলে পাপের সম্পূর্ণ ক্ষমার বিষয়ে উল্লেখ আছে, অনেক ভার্স আছে বাইবেলে। চিরন্তন জীবন লাভ, মানে আবার পুনরায় স্বর্গসুখ ভোগ করে সুখের টাইম শেষ হয়ে গেলে আবার পৃথিবীতে মানুষ হয়ে জন্মগ্রহণ করে বা অন্য কোনো পশু পাখি জন্ম হওয়ার প্রয়োজন হবে না। যীশু খ্রিস্টের অনুগ্রহের দ্বারা আমরা মুক্তি পাবো, আর একবারে আমরা চূড়ান্ত পরিত্রাণ পাবো, এবং ঈশ্বরের সাথে আমাদের কি ব্যক্তিগত একটা সম্পর্ক থাকবে, তাই না? তো এই পিকচারটা আমি এখন বানাইনি, আসলে এটা আমি আগেই তৈরি করেছি। হ্যাঁ, তো তার কথার সাথে আসলে মিলে গেছে, এটা আমি একটু আপনি যে কথাগুলো বলতেছেন এটা রেফারেন্স দেখাইতে হবে। হ্যাঁ, আপনি যে বলতেছেন যে আপনারা কি করতেছেন সবাই, আমার তো প্রেজেন্টেশন শুরু করলাম আমি। আচ্ছা, তো বাইবেলে বিশ্বাসের, আচ্ছা আমি খুবই দুঃখিত যারা আসলে দর্শক, আমি যে কোনো রচনা শুরু হওয়ার আগে মানুষ কি করে, প্রথমে একটা ভূমিকা বলে। তো আমি এখানে জাস্ট খালি আমার ভূমিকাটা শুরু করেছি, প্রেজেন্টেশন দেওয়া এখনো শুরুই করিনি। এটা জাস্ট আমি আমার ভূমিকা শুরু করেছি। আপনারা কেউ দয়া করে ভুল বুঝবেন না, প্লিজ কথা বলার সময় কেউ কথা বলবেন, এতে করে কি হয়, কথা বলার ফ্লোটা নষ্ট হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে, পবিত্র বাইবেলে বিশ্বাস বলতে আসলে কি বোঝায়। তা পবিত্র বাইবেলে বিশ্বাস শুধু এমন একটা শব্দকে বোঝায় না যে আমি মুখে বললাম আর হয়ে গেল, ঠিক আছে? বিশ্বাসের জন্য একটা হিব্রু শব্দ ব্যবহার করা আছে পবিত্র বাইবেলে, তানাখে, ওল্ড টেস্টামেন্টে, সেটাকে আমরা বলি আমান। সে আমান শব্দের অর্থ হচ্ছে দৃঢ় হওয়া, স্থির থাকা, নির্ভরযোগ্য হওয়া, বিশ্বস্ত থাকা। এবং এই আমান শব্দটা থেকেই মূলত খ্রিস্টিয়ানিটিতে, জুডাইজমে, এমনকি ইসলামেও মানুষ এই কথাটা ইউজ করে, সেটা হচ্ছে আমেন। ঠিক আছে, আমেন থেকে, আমান থেকে আমেন কথাটা এসেছে। আমেন কথাটা বাইবেলে আছে, কিন্তু এটা এই শব্দ থেকে এসেছে, এবং এর অর্থ একই, নিশ্চয়ই, সত্যই, তাই হোক, এরকম। তো এই কথাটা হচ্ছে বাইবেলে ওল্ড টেস্টামেন্টে আছে। এছাড়াও ওল্ড টেস্টামেন্টে এরকম কিছু ভার্স আছে, যেমন হবকুক 2:4, সেখানে বলা আছে ধার্মিক নিজের বিশ্বাস দ্বারা বা নিজের বিশ্বস্ততায় বাঁচিবে। ঠিক আছে, এটা মূলত বিষয়, যে বিশ্বাস মানে এটা না। অনেক সময় আমাদের বিরুদ্ধে এরকম অভিযোগ আনা হয় যে যীশু খ্রিস্টতে বিশ্বাস করলে তোমার যা ইচ্ছা তাই করো, আর কোনো সমস্যা নাই। কিন্তু বিশ্বাস শব্দের অর্থটা আসলে কি, সেটা মানুষকে আগে বুঝতে হবে। বিশ্বাস মানে আমি মুখে বললাম তা না, বিশ্বাস মানে বিশ্বস্ততা, এটা হচ্ছে মূল বিষয়। তো নতুন নিয়মে আমাদের গসপেলে বিশ্বাসের জন্য যে গ্রিক শব্দ আছে সেটা হচ্ছে পিস্টিস। ঠিক আছে, এর অর্থও একই, বিশ্বাস, আস্থা, নির্ভরতা, বিশ্বস্ততা, সেম। এবং এটা বাইবেলে উল্লেখ করা আছে, এবং রোমিও 1:5 বলা আছে, কারণ আমরা বিশ্বাসের দ্বারা ধার্মিক গণিত হই। এছাড়াও জাকবের 2:17 ক্লিয়ার ভাবে বলা আছে যে যদি বিশ্বাস কর্মহীন হয়ে থাকে, তাহলে এই বিশ্বাসের কথাটাই আসলে মৃত্যু, বা এই বিশ্বাসটা ফেক। হ্যাঁ, তো এই জন্য আমরা বুঝি যে বিশ্বাস মানে হচ্ছে ঈশ্বরের উপর নির্ভরতা, বিশ্বস্ততা, ধার্মিক জীবনযাপন, সেটা হচ্ছে মূলত বিশ্বাস। তো অতএব বিশ্বাস মানে শুধু মুখে এটা বলা না যে আমি বিশ্বাস করি, ঈশ্বরের উপর নির্ভর করি না, এটা না। বরং বিশ্বাস মানে হচ্ছে ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করা, এবং সেই বিশ্বাসের ফলে তার পথে বিশ্বস্তভাবে চলা।
তো পাপের ক্ষমা সম্পর্কে পবিত্র বাইবেল আসলে কি শিক্ষা দেয়? অনেক সময় খ্রিস্ট ধর্মকে আক্রমণ করে এরকম বলা হয় যে তুমি সারা জীবন পাপ করতে থাকো আর শুধু মুখে বলো যে আমি যিশুকে বিশ্বাস করি, তাহলে তুমি স্বর্গে চলে যাবে। এভাবে করে খ্রিস্টিয়ানিটিকে মিসপ্রেজেন্ট করা হয় সবার সামনে, কিন্তু এটা আসলে সত্য না। কারণ মার্ক তার 1 অধ্যায় 15 পদে প্রভু যীশু খ্রিস্ট বলেছেন, কাল সম্পূর্ণ হইল, ঈশ্বরের রাজ্য সন্নিকট হইল, তোমরা মন ফিরাও ও সুসমাচারে বিশ্বাস করো, বা গসপেলে, ইভাঙ্গেল গ্রিকে বলা আছে, হ্যাঁ, সুসমাচারে বিশ্বাস করো। তো মূলত প্রভু যীশু খ্রিস্ট প্রথমেই মানব জাতিকে কি বলেছেন? মন ফিরাতে, রিপেন্ট করতে, রিপেন্টেন্সের শিক্ষা তিনি সবার আগে দিয়েছেন। দ্বিতীয় বিষয়, তিনি যখন পুনরুত্থান করেছেন, রেজারেকশন করেছেন, সেই সময় তিনি বলেছেন লুক তার 24 অধ্যায় 47 থেকে 48 পদে, আর তাহার নামে অর্থাৎ যীশু খ্রিস্টের নামে পাপ মোচনার্থক মন পরিবর্তনের কথা সর্বজাতির কাছে প্রচারিত হবে, এবং জেরুসালেম হইতে, বা হিব্রুতে যাকে ইয়ারুশালাইম বলে, ইয়ারুশালাইম হইতেই সেটা আরম্ভ করা হবে। ঠিক আছে? অর্থাৎ সুসমাচার বা গসপেলের বার্তা শুধু বিশ্বাস নয়, বরং পাপ থেকে মন ফিরানো এবং ঈশ্বরের পথে ফিরে আসা। এটাই হচ্ছে বিশ্বাস শব্দের অর্থ। ঠিক আছে? কনটেক্সট অনুসারে। তার মানে এরকম না যে আমি মুখে বলেছি অথচ খারাপ জীবনযাপন করছি, এটা না। এবং বাইবেল আরো স্পষ্টভাবে লেখা আছে এফেসীয় তার 2 অধ্যায় 8 থেকে 9 পদে, কারণ অনুগ্রহেই তোমরা বিশ্বাস দ্বারা পরিত্রাণ পাইয়াছ, ইহা তোমাদিগকে হইতে হয় নাই, এটা ঈশ্বরের দান, এটা কর্ম হতে নয়, যেন কেউ শ্লাঘা না করে। এই পদটি খুবই পবিত্র বাইবেলে গুরুত্বপূর্ণ একটি পদ। এবং এর পরে আরো বলা হয়েছে, এই পদের সাথেই বলা আছে 10 পদে, কারণ আমরা তাহারই নিমিত্ত যীশু খ্রিস্টতে সেই সৎকর্মের জন্য সৃষ্টি, যাহা ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছেন, যেন আমরা সেই অনুসারে চলি। এফেসীয় 2 অধ্যায় 10 পদ। অর্থাৎ সৎকর্ম পরিত্রাণের মূল্য নয়, বরং সত্যিকারের পরিত্রাণের ফল হচ্ছে সৎকর্ম। যদি আমি পরিত্রাণ পাই, আমি অটোমেটিকলি সৎকর্ম করব, কারণ এই জন্যই আমি সৃষ্টি, সৎ কাজ করার জন্য, খারাপ কাজ করার জন্য নয়। তা পবিত্র বাইবেল আরো বলে যে যারা পাপকে জীবনের অভ্যাস ও চর্চা হিসেবে ধরে রাখে, তারা ঈশ্বরের রাজ্যের কখনোই অধিকারী হবে না। এটা খুবই ক্লিয়ার কথা। প্রভু যীশু খ্রিস্ট আরো শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত অপবিত্রতার বাইরে থেকে নয়, বরং অন্তর থেকে আসে। ঠিক আছে? যেমন মার্কের সুসমাচারের 7 অধ্যায় 20 থেকে 23 পদে তিনি স্পষ্টভাবে বলেছেন মানুষ মূলত কিভাবে অশুচি হয়। ঠিক আছে? মানুষের ভিতর থেকে যে সমস্ত কুচিন্তা বের হয়ে আসে, বেশ্যাগমন বের হয়ে আসে, চোর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, কুদৃষ্টি, নিন্দা, অভিমান, মূর্খতা, এই সমস্ত মানুষের মন থেকে বের হয়ে আসে, ভিতর থেকে বের হয়ে আসে, আর এগুলোই মানুষকে আনক্লিন করে, অর্থাৎ অশুচি করে। এটা ক্লিয়ার ভাবে বলা আছে। এছাড়াও 1 করিন্থীয় 6 অধ্যায় 9 থেকে 10 পদে স্পষ্টভাবে লেখা আছে, যারা মূলত এই সমস্ত খারাপ কাজ করে, মানে বিশ্বাসে আসার পরেও তারা যদি পূর্বের বাজে কাজগুলোকে করতেই থাকে, তাহলে তারা ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। খুবই ক্লিয়ার ভাবে বলা আছে যে যাহারা ব্যভিচারী, কি মূর্তি পূজক, ঠিক আছে, বা মনে করো যে পুংগামী, হ্যাঁ, বা স্ত্রীবৎ, চোর, লোভী, মাতাল, কুটুভাষী, পরদনগায়ী, ঠিক আছে, গ্রাহী, এরা কখনোই কি হবে না? ঈশ্বরের রাজ্যের অধিকারী হবে না। এবং বাইবেলে এখানে বলা আছে যারা এগুলোকে প্র্যাকটিস করে, চর্চা করে। আমরা যদি ইংলিশ ট্রান্সলেশন গুলো দেখি গ্রিক থেকে, সেগুলোতে দেখবো ওখানে চর্চা করার কথাটা উল্লেখ আছে, মানে প্র্যাকটিস করে তারা ধারাবাহিকভাবে, মানে এখনই ভুল করেছে আবার কিছুদিন পর আবার সেটাই করছে। তো এই সাথে পবিত্র বাইবেল এরকম আমাদের বলছে যে এটি এমন একজন ব্যক্তির কথা বলছে না যে দুর্বলতার কারণে পাপের সঙ্গে সংগ্রাম করছে, বরং অনুতাপ করে ঈশ্বরের কাছে ফিরে আসে, বরং এমন একজন ব্যক্তির বিষয়ে বলছে যে পাপকে নিজের জীবনের অংশ হিসেবে গ্রহণ করেছে। হ্যাঁ, এবং এটা আরো স্পষ্টভাবে বলা আছে গালাতীয় পত্রের 5 অধ্যায়, গালাতীয়তে 19 থেকে 20 পদে। এখানে স্পষ্ট বলা আছে আমাদের মাংসের ফল, যে আমাদের এই দেহ মাংস আছে, এর মাংসের কিছু কার্য, খারাপ জিনিস কি কি, যেমন বেশ্যাগমন, অশুচিতা, শৈরতা, প্রতিমা পূজা, নানান ধরনের ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, এগুলো অনেকগুলো আছে, সবগুলো পড়া যাবে না। তো এখানে মূলত বলছে কি, যারা এগুলো করবে, এখানে খুবই ক্লিয়ার ভাবে লেখা আছে, দেখুন, যে যারা এগুলো করবে তারা কখনোই ঈশ্বরের রাজ্যের অধিকারী পাইবে না। একেবারে ক্লিয়ার ভাবে বলা আছে বাইবেলে। তো খ্রিস্টানিটিতে এসে যদি কেউ এখনো মূর্তি পূজা করে, খ্রিস্টানিটিতে এসে এখনো যদি কেউ বেশ্যাগমন করে, এখনো এসে যদি সে বিভিন্ন ধরনের খারাপ কাজ করে, শাস্ত্র বিরোধী কাজ করে, হ্যাঁ, কন্টিনিউয়াসলি করতে থাকে, আর বিশ্বাস করে যে আমি শুধু যিশুকেই মানি, প্রভুকেই মানি, আমি স্বর্গে চলে যাবো, এই টিচিংসটা আসলে সঠিক নয়। আমাদের বিরুদ্ধে যে টিচিংসটা নিয়ে আসা হয় সেটা আসলে আমাদেরকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়।
ঠিক আছে? তো বাইবেল আমাদেরকে এটাই বলে। সুতরাং খ্রিস্টীয় শিক্ষা কোনো এমন নয় যে একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পাপময় জীবনযাপন করবে আর শুধু মুখে বিশ্বাস করে বলবে আমরা পরিত্রাণ পেয়েছি, হ্যাঁ বাস হয়ে যাবে, এরকম না। কারণ বাইবেলে স্পষ্টভাবে এটা প্রভু বলেছেন যে আমি যাহাতে থাকি এবং যে আমাতে থাকে সে প্রচুর ফলে ফলবান হয়, যোহন 15:5 অর্থাৎ যার মধ্যে প্রভু যীশু খ্রিস্ট থাকে তার জীবনে কি ভালো কাজের ফল থাকবে, এবং যার মধ্যে ভালো কাজ নেই, ঠিক আছে, প্রভুতে আসছে অথচ কখনোই ভালো কাজ করে না, নোংরা জীবন যাপন করে, তার মধ্যে কখনো প্রভুই আসে নাই এবং সে কখনো পরিত্রাণ পাই নাই। ঠিক আছে, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তা অটোমেটিক আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে প্রভু যীশু খ্রিস্টের প্রতি বিশ্বাসের মাধ্যমে মূলত পরিত্রাণটা পাওয়া যায়। সত্যিকারের বিশ্বাস কিভাবে আসে? অনুতাপের মাধ্যম দিয়ে, রিপেন্টেন্সের মাধ্যম দিয়ে, পরিবর্তিত জীবন, ঈশ্বরের আদেশ পালন, পবিত্রতা, ভালো কাজের মাধ্যমে এগুলো প্রকাশ পায়। খ্রিস্ট ধর্ম এই শিক্ষা দেয় না যে মানুষ পাপের মধ্যে থেকেই পরিত্রাণ পেয়ে যাবে, হ্যাঁ খারাপ কাজ করতেই থাকবে, হ্যাঁ ভালো কাজ করবে না কখনো, হ্যাঁ মুখে খালি ঘোষণা দেবে, এগুলো ভুল। কারণ যীশু খ্রিস্ট এরকম বলেছেন, ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস, যদি তোমরা আমাকে প্রেম করো আমার আজ্ঞা সকল পালন করবে, এই কথা প্রভু বলেছেন। ঠিক আছে, তো প্রভু যীশু খ্রিস্ট ছাড়া আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্টই হচ্ছে একমাত্র পরিত্রাণের পথ। যেমন যোহন 8:24 তিনি বলেছেন যে যদি তোমরা আমাকে বিশ্বাস না করো যে আমি সেই, তাহলে তোমরা তোমাদের পাপ সমূহে মরিবে। এখানে তিনি খুবই কঠোরভাবে বলেছেন যে যদি আমরা খ্রিস্টকে বিশ্বাস না করি, হ্যাঁ তাহলে আমরা কি হব? আমরা আমাদের পাপ সমূহে মরবো। আমরা না, পৃথিবীর সবাই। তো পৃথিবীর সবাই যদি প্রভুকে বিশ্বাস না করে তাহলে কেউ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। যদি বিশ্বাস করে, অবিডিয়েন্স থাকে, বাধ্য থাকে, সেভাবে অবশ্যই যেতে পারবে। তা প্রভু যীশু খ্রিস্ট নিজেই খুবই ক্লিয়ার ভাবে বলেছেন যোহন 14:6, ঠিক আছে, গ্রিক বাইবেলে লেখা আছে এগো এমি হি হর্ডস কাই হি এলিদিয়া কাই হি জোই ইউডিস আর্কিটাই পরস্টান প্যাট্রাইয়া মিডিয়াম। ইংলিশ বাইবেলে বলা আছে I am the way, the truth and the life. No man comes to the Father except through me. আমি পথ সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেহই পিতার কাছে আইসে না। এছাড়া প্রেরিত তার 4:12 স্পষ্টভাবে লেখা আছে আর অন্য কারোর কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত আর কোনো নাম নাই খ্রিস্ট ব্যতিরেকে, ঠিক আছে, যে নামের দ্বারা আমরা পরিত্রাণ পাবো। অর্থাৎ এই আকাশমণ্ডলের ভিতরে, আকাশের মধ্যে, পৃথিবীর মধ্যে আর কোনো ব্যক্তির নাম নাই, ঠিক আছে, যে ব্যক্তির নামের গুণে আমরা পরিত্রাণ পেতে পারি। শুধুমাত্র যীশু খ্রিস্টের মাধ্যম দিয়ে আমরা এই পরিত্রাণ পেতে পারি, অন্য কোনো মাধ্যমে নয়। তো সুতরাং পবিত্র বাইবেলের সাক্ষ্য অনুযায়ী প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস না করলে কেউই পরিত্রাণ লাভ করতে পারবে না এবং ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তো এখন আমি আমাদের শ্রদ্ধেয় ভাই যে দয়ানন্দ সরস্বতীর তারা মতবাদে বিশ্বাস করে বা তাদের যে দর্শন আছে সেটাতে বিশ্বাস করে, সেটা নিয়ে একটু আলোচনা করব। তো সেখান থেকে আমি বেশি কথায় যাব না, আমি সত্যাত্ম প্রকাশ এবং আর্য সমাজের যে বইগুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো সরাসরি। হ্যাঁ, তো আমি উনি কি বলেছেন সেটা আমি শুনেছি বা আপনারা শুনেছেন, তবে দয়ানন্দ সরস্বতী তিনি কি বলেছেন সেটা আমি দেখাবো এবং এখান থেকে আপনারা সবাই দেখতে পাবেন। তো আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী তার সত্যাত্ম প্রকাশ এবং বেদ ধর্মীয় বিভিন্ন যে বইগুলো লিখেছেন সে বইয়ে তিনি ব্যাখ্যা প্রদান করেছেন এবং আর্য সমাজে এটা স্বীকৃত। তো তিনি হিন্দু ধর্মের, সনাতন ধর্মের বিষয় তুলে ধরেছেন এবং পাপ ও পরিত্রাণের বিষয়ে অনেক বিষয় আলোচনাও করেছেন। এবং তিনি যে দর্শন দিয়েছেন সেটা মূলত যে মানুষ পাপ করলে সেই পাপের ফল তাকে পাইতেই হবে। মনে করেন একটা শিশু যদি ছোটবেলায় একটা পাপ করে বসে, সেই পাপের শাস্তিও তাকে পাইতে হবে, সেই পাপ থেকে সে উদ্ধার পাবে না, মানে পাপের শাস্তির কোনো ক্ষমা নাই, একেবারে ক্লিয়ার, এটা দয়ানন্দ সরস্বতীর কথায় লেখা আছে। এবং এর জন্য যদি মানুষ অনুতপ্ত হয়, যে একটা ভুল করে মনে করেন একটা পাপ হয়ে গেছে, মানুষ ভুল করছে, অনুতপ্ত হচ্ছে, ক্রন্দন করছে, ঈশ্বরের কাছে মাথা কুটছে, তাও ঈশ্বর ক্ষমা করবেন না। তার উপাসনা করলে, তার প্রার্থনা করলে, ধর্মীয় আচার পালন করলে, কোনো কিছু করলে কি হবে? ঈশ্বর তাকে পাপ ক্ষমা করবেন না। এবং এটাই হচ্ছে দয়ানন্দ সরস্বতীর দর্শন। কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে মানুষের পাপ থেকে মুক্তি কিভাবে হবে? ঠিক আছে, যদি এরকম চলতেই থাকে তাহলে এটা তো পরিত্রাণের 100% নিশ্চয়তা দেয় না এবং এটা একটা সমস্যার মধ্যে পড়ে যায় যে ভাই আমার একটা পাপ হচ্ছে, ভুলে সেটা পাপের শাস্তি পাইতে হবে, কোনো ক্ষমা পাচ্ছি না আমরা, তাই না? তাহলে পাপ ক্ষমা যদি না থাকে তাহলে এখানে পরিত্রাণের কোনো বিষয়ই নাই। মূলত ডিবেট হচ্ছে কি বিষয় নিয়ে? পরিত্রাণ নেই। তো পাপের ক্ষমাই হচ্ছে নাই বৈদিক মতবাদ অনুসারে বা আমাদের আর্য সমাজের মতবাদ অনুসারে, যে পাপের মূলত ক্ষমাই নাই। তো পাপের যদি ক্ষমাই না থাকে তাহলে পরিত্রাণও নাই সেখানে। আমি যে বইটা থেকে রেফারেন্স দিব সেটা আপনাদের সামনে আমি রেখেছি, কোনো উড়াধুরা জিনিস আমি দিচ্ছি না, সরাসরি আপনাদের সামনে আমি বইটা রেখেছি। বা পাশে হচ্ছে সত্যাত্ম প্রকাশ, ঠিক আছে, এটা হচ্ছে যেখান থেকে প্রিন্ট হয়েছে, কলকাতা থেকে প্রিন্ট হয়েছে, ঠিক আছে, আর্য সমাজ দ্বারা। এবং তার পাশে রেখেছি দয়ানন্দ সরস্বতীর আর্য ভিভিনোজ, হ্যাঁ সেই বইটা, আর্য ভিভিনোজ,
নামটা কঠিন, যাই হোক সেই বিষয়টা নিয়ে আমরা দেখব। তো উনি যে কথাটা বলেছেন তা সত্যাত্ম প্রকাশে উল্লেখ করা আছে, সত্যাত্ম প্রকাশ দ্বিতীয় সমুল্লাস, মানে চ্যাপ্টারকে বলা হয় সমুল্লাস, আর এটা হচ্ছে 19 নম্বর পৃষ্ঠা, ঠিক আছে। সেখানে বলা আছে যে কোন প্রাণীর মৃত্যু হয় তখন তাহার জীবাত্মা পাপ পুণ্যের বশীভূত হইয়া পরমেশ্বরের ব্যবস্থা অনুসারে সুখ দুঃখর ফল ভোগার্থে জন্মগ্রহণ করে। ঠিক আছে, আমি পুরো রেফারেন্সটা সামনে রেখেছি, কোনো সমস্যা নেই। তো উনিও এটা বলেছে অলরেডি ডিবেটে, তার জন্য তাকে ধন্যবাদ, তিনি এটা অলরেডি বলেছেন। হ্যাঁ, তো মূলত বিষয়টা কি দাঁড়ালো, যে প্রাণীর যখন কোনো মৃত্যু হয় তাহলে সে কি হয়, তার পাপ পুণ্যের উপর নির্ভর করে পরমেশ্বর, তাদের ঈশ্বর সুখ ভোগের ফল এগুলো দেওয়ার জন্য তাকে জন্মান্তর করা। এছাড়াও সত্যাত্ম প্রকাশের 8ম সমুল্লাসে 167 পেজে দেখেন, আমি পেজ উপরে লেখাও আছে, দেখতে পাবেন সরাসরি, আমি বইয়ের স্ক্রিনশটই দিয়েছি ডাইরেক্ট ছবি তুলে। তো 167 পেজেও বলা আছে যে উত্তরে দেখুন যে লেখা আছে, কারণ পূর্বে সৃষ্টিতে জীবের কৃত ওই সকল কর্ম অনুসারে ব্যবস্থা করা হইয়াছে, কর্ম ব্যতীত জন্ম ব্যবস্থা করিলে পক্ষপাত করা হইত। তারপরে মানব জাতি কোথায় সৃষ্টি হয়েছে, একজন ছিল না অনেকজন ছিল, উনি বলেছিলেন একটু আগে, ঠিক আছে, সেই কথাগুলো এখানে আছে। তো কি দাঁড়ালো ঘুরে ফিরে, যে আর হ্যাঁ, এটা হলো আরেকটা বড় একটা জায়গা, এটা উনিও দেখতে পাবে, যে সত্যাত্ম প্রকাশের 9ম সমুল্লাস পৃষ্ঠা হচ্ছে 191। তো সেখানে বলা হয়েছে যে কোন পাপের জন্য কি হবে, মানে কে গরু বা কে ছাগল বা কে ভালো হয়ে জন্মগ্রহণ করবে, ঠিক আছে, মানে আমি জাস্ট বলছি, বা কে শূদ্র হয়ে জন্মাবে, বা কে হাতি হয়ে জন্মাবে, বা কেউ অশ্ব হয়ে জন্মাবে, বা কে কি হয়ে জন্ম হবে, সিংহ হয়ে জন্মাবে না বাঘ হয়ে জন্মাবে না মানুষ হয়ে জন্মাবে না কুমির হয়ে জন্মাবে না কীট হয়ে জন্মাবে, সেগুলো নিয়ে দয়ানন্দ সরস্বতী খুব সুন্দরভাবে এখানে লিখেছেন। সত্যাত্ম প্রকাশ 9ম সমুল্লাস পৃষ্ঠা হচ্ছে 91। এখানে তার পুরো এখানে লেখা আছে, এগুলা পড়ার কোনো প্রয়োজন নেই, আপনাদের সামনে স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যে কোনো সময় এটা মিলিয়ে দেখতে পারেন। আমি কখনোই ভুল রেফারেন্স আপনাদের সামনে নিয়ে আসি নাই, এবং যিনি আমার আর্য ভাই আছে উনিও নিশ্চয়ই এটাই বলবে। আচ্ছা, উনি কি লাইন থেকে আউট হয়ে গেছে নাকি? তাই তো, ওনার নেটওয়ার্কের সমস্যা মনে হয়। আপনার তো আর 5 মিনিট আছে, আমি এটা হিসাব করতে উনিতে আছে, ঠিক আছে, উনি ব্যাকস্টেজে আছে, ঠিক আছে, আমি আবার আসতেছে। আচ্ছা ঠিক আছে, উনি করতে পারবেন। আচ্ছা, আমি আবার শেয়ার করছি, হ্যাঁ, জাস্ট 1 মিনিট। আপনার কিন্তু 5 মিনিট সময় আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমার 5 মিনিট এটা একটু হোল্ড করো, দাঁড়াও, আমি শেয়ার করছি। ওকে, তো এখানে এভাবে করে বলা আছে যে কোন সময় কি হবে না হবে, কি পাপ করলে কি হবে না হবে, বা ভালো কাজ করলে মানুষও জন্মাবে, এটা বলে দিয়েছে। তো এখানে আমার মূলত প্রশ্ন আমাদের ভাইয়ের কাছে, রাজ ভাইয়ের কাছে, যে যদি পূর্ব জন্মের কর্মের ফল অনুযায়ী মানুষ পশু পাখি হিসেবে জন্মগ্রহণ করে, তাহলে পৃথিবীতে যখন প্রথম মানুষ সৃষ্টি করছিলেন, মানে উনি বললেন অনেকগুলা মানুষ একসাথে সৃষ্টি করছিলেন, তাহলে ওই মানুষগুলা কার কর্মফল অনুসারে জীবন তারা মানুষ হয়ে জন্মগ্রহণ করছে? আর প্রথম যে পশু পাখিগুলা সৃষ্টি হয়েছে, সেই পশু পাখিগুলাই বা কোন কর্মফলের কারণে তারা পশু পাখি হয়ে সৃষ্টি হইলো, মানুষ হয়ে কেন তারা সৃষ্টি হইলো না? এখন উনি যদি বলেন যে এখানে প্রথম সৃষ্টির বিষয় লেখা নাই, এই দেখেন আমি আপনার সামনেই দেখেন দেখা দিচ্ছি, এখানে স্পষ্টভাবে লেখা আছে মানুষের আদি সৃষ্টি কোথায় হয়েছে, তারপরে আদি সৃষ্টিতে কতজনকে সৃষ্টি করা হয়েছে, তার আগে স্পষ্টভাবে বলা আছে যে কর্ম অনুসারে মানুষের কি হচ্ছে, জন্মান্তর হচ্ছে। তো এটা স্পষ্টভাবে লেখা আছে। তো আমার ওনার কাছে প্রশ্ন এটাই, যে মানুষ জাতি প্রথম যখন সৃষ্টি হয়েছে, তাহলে সেই সময় সে কোন কর্মের ভিত্তিতে মানুষ হয়ে জন্মগ্রহণ করছে? কারণ সে তো তার আগে অস্তিত্বই ছিল না। আবার পশু পাখি যেগুলোকে সৃষ্টি করছে, সেগুলা বা কোন কর্মের ভিত্তিতে তারা পশু পাখি হয়ে সৃষ্টি হয়েছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি মানুষ খারাপ কর্মের ফলস্বরূপ পশু পাখি বা অন্যান্য কিছু হয়ে গাছপালা হয়ে জন্মগ্রহণ করে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, পশু পাখি গাছ বা অন্যান্য প্রকৃতির উপাদান হয়ে যদি জন্মগ্রহণ করার পরে সে কিভাবে ভালো কাজ করে আবার মানুষ হবে? কারণ পশু পাখির তো বুদ্ধি নেই, গাছপালার তো মানুষের মতো বুদ্ধি নাই যে সে ভালো কাজ করবে, তাই না? তো পশু পাখি হয়ে যাওয়ার পরে সাপোজ একটা মানুষ মনে করেন যে শুয়োর হয়ে জন্মগ্রহণ করলো, তো শুয়োর হয়ে সে জন্মগ্রহণ করে ভালো কাজ করে সে পুনরায় কিভাবে মানুষ হয়ে যাবে? এটা আমাকে একটু আপনি দয়া করে একটু বলবেন যে এটা কিভাবে সম্ভব, ঠিক আছে? তো সেই বিষয়টা অবশ্যই আমাকে একটু দেখাইতে হবে, কারণ আমরা এটা জানতে চাই, যেহেতু এটা আলোচনা অলরেডি হয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আর্য ধর্মে মূলত পাপের ক্ষমা নাই, যেটা আমি শুরুতেই বলেছিলাম। হ্যাঁ, আমি প্রথমে রেফারেন্সটা দিইনি, প্রথমে আসলে আমি কথা বলছিলাম, শিরোনামে বলছিলাম আর কি। তো এখানে স্পষ্টভাবে লেখা আছে সত্যাত্ম প্রকাশের 7ম সমুল্লাসের 133 পৃষ্ঠায়, যে যদি আমি প্রার্থনাও করি, স্তুতি করি, ঈশ্বরের কাছে উপাসনা করি, এই সমস্ত করলেও কি হবে, আমার পাপ ক্ষমা হবে না। একেবারে স্পষ্টভাবে লেখা আছে। সুতরাং কোনো পরিত্রাণ নাই, মানে আপনি পাপ করলেও পরিত্রাণ পাবেন না। তারপরে আমি আর একটা দেখাই, যে মনে করেন যদি কোনো শিশু পাপ করে, এখন এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষ শিশু অবস্থা অনেক ভুলভাল করে, ঠিক আছে?
তো এই সত্যার্থ প্রকাশের পঞ্চম সমুল্লাসের পৃষ্ঠা হচ্ছে 90। তো সেখানে দেখা যায় যে উত্তরে দেখেন নিচের উত্তর যেখানে লেখা আছে যে বলছে যে বালক অবস্থায় বিরক্ত হইয়া বিষয়াসক্ত হয় সে কি মহাপাপী, আর সে আসক্ত না হয় সে মহা পুণ্যাত্মা সৎপুরুষ। মানে দুইজনের কথা বলছে। যে হচ্ছে মনে করেন যে বাল্য অবস্থায় বিরক্ত হয়ে যাচ্ছে তাদের সন্ন্যাস আশ্রম বিষয়গুলো নিয়ে, ধর্মীয় বিষয়গুলো নিয়ে, তো সে কি হয়ে যাচ্ছে, ছোটবেলাতেই মহাপাপী হয়ে যাচ্ছে, ছোটবেলাতেই মহাপাপী হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাল্য অবস্থাতেই মহাপাপী হয়ে যাচ্ছে, তো বড় তো এখনো হয়ই নাই। তো ছোটবেলাতেই যদি মানুষ ভুলবশত কোনো পাপ করে সে যদি মহাপাপী গণিত হয়, তো বড় হইতে হইতে এত পাপ হয়ে যাবে সে তো স্বর্গে কখনোই মানুষের জন্মগ্রহণ করতে পারবে না। এবং শিশুরও পাপ ক্ষমা নাই, তাহলে পাপ যদি ক্ষমা না হয় তাহলে কেমন করে পরিত্রাণ পাবে মানুষ? আর ঈশ্বরের ক্ষমাশীলতা সম্পর্কে এখানে প্রশ্ন আছে আমার। যদি ঈশ্বর মানুষের কোনো পাপ ক্ষমাই না করতে পারেন, খুবই ক্রিটিক্যাল প্রশ্ন আর খুবই যৌক্তিক, ঈশ্বর যদি মানুষের কোনো পাপ ক্ষমাই না করতে পারেন, প্রতিটি পাপের জন্য যদি তিনি শাস্তি প্রদান করেন, তাহলে ঈশ্বরকে ক্ষমাশীল এই টাইটেলটা কিভাবে দেওয়া যায়? আমরা একজন মানুষ হয়েও আমাদের ছোট ছেলে মেয়েরা যদি ভুল করে তাহলেও আমরা তাকে ছেলে মেয়েদেরকে ক্ষমা করে দিই। তো বেদে বাইবেলে দুই জায়গাতেই ঈশ্বরকে পিতা বলা আছে, ঠিক আছে, উনিও একমত হবেন আমার সাথে। তো বেদে এবং বাইবেলে উভয়ই ঈশ্বরকে পিতা বলে। তাহলে ঈশ্বর যদি পিতা হয়ে থাকে তাহলে তার সন্তানরা যদি ছোটখাটো পাপ করে তার জন্য কি একটা পিতা তাকে বেত্রাঘাত করবে? 4 নম্বর পয়েন্ট যেটা ছিল যে বাল্য অবস্থায় পাপ করছে তাকে মহাপাপী বলতেছে, তাহলে শিশু অবস্থায় একটা ভুল করছে, ওই ভুলের জন্য আমরা সাধারণ পাপী মানুষ হয়েও আমরা আমাদের সন্তানদেরকে ক্ষমা করে দেই, সেখানে আমাদের স্বর্গস্থ পিতা যিনি সবার থেকে মহান তিনি কি ক্ষমা করবেন না? এটা কি কখনো যৌক্তিক হতে পারে? এটা আপনি নিজেকে প্রশ্ন করুন যারা দেখছেন। আচ্ছা, আপনার টাইম শেষ তাই তো? আচ্ছা, জি জি। ওকে, থ্যাংক ইউ। ঠিক তো আছে। রাজ অধিকারী, আপনি কি 10 মিনিট সময় নিতে যাচ্ছেন এখন? উনি কি কি প্রশ্ন করছেন আশা করি আপনি ভালো করে শুনছেন। একদম নিশ্চয়ই জি, নিশ্চয়ই। আচ্ছা আমি তাহলে একটা এখন কথা থেকে জানতে সময় চাই। ধরলাম নাকি? ওকে, হ্যাঁ অবভিয়াসলি আমি এখানে বলছি যে শিশুকে ক্ষমা করবেন না, এর আগের প্রশ্নটা কি ছিল বেশ ওটা আমার একটু নোট করা হয়নি। ঈশ্বর ক্ষমা করতে পারবে না সামথিং কিছু একটা এরকম ছিল। প্রার্থনা স্তুতি কেন ক্ষমা হয় আচ্ছা, না আমি এটা আমি কি বলবো, আমি প্রার্থনা কি বলবো? হ্যাঁ আচ্ছা, ওটাই আমার মাঝখানে ওটা বলতে প্রার্থনা স্তুতি কেন আচ্ছা, ঠিক ক্ষমা আছে, হয় কোনো সমস্যা নেই। আমার কেন প্রশ্ন ক্ষমা হয় যে কটা ছিল আমি আপনাকে বলে এরপরে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি শুধু প্রশ্নটাই বলবো, কোনো যুক্তি দেবো না, কোনো কিছুই না। প্রথম হ্যাঁ প্রশ্ন ছিল অবশ্যই। এটাই যে হ্যাঁ, যদি পূর্ব জন্মের কর্মের ফল অনুসারে মানুষ পশু পাখি বা গাছপালা হয়ে জন্মগ্রহণ করে, তাহলে পৃথিবীতে যখন প্রথম মানুষ সৃষ্টি করা হয়েছিল এবং প্রথম পশু পাখি গাছপালা সৃষ্টি করা হয়েছিল, তারা কোন কর্মফলের নিমিত্তে তাদেরকে পশু পাখি রূপে সৃষ্টি করা হয়েছিল, কাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করা হয়েছিল এবং কাদেরকে গাছপালা হিসেবে সৃষ্টি করা হয়েছিল, কেন? এটা হলো আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন ছিল যদি খারাপ কর্মের ফলস্বরূপ মানুষ পশু পাখি হয়ে জন্মগ্রহণ করে, তাহলে প্রশ্ন ছিল আমার এটা যে পশু পাখি অবস্থায় মানুষ তো ভালো, তাদের তো পশু পাখিদের তো মানুষের মতো বুদ্ধি নাই, যদি মানুষ শুয়োর হয়ে জন্মগ্রহণ করে তাহলে শুয়োর হয়ে সে কি ভালো কাজ করে পুনরায় সে মানুষ হবে? সেটা আপনি আমাকে একটু বলবেন। আর তৃতীয় প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে ঈশ্বরের ক্ষমাশীলতা সম্পর্কে প্রশ্ন, যে মানুষকে কোনো পাপের ক্ষমা করতে পারেন না এবং লেখা আছে প্রতিটি পাপের জন্য শাস্তি পেতে হবে, তাহলে ঈশ্বর যে ক্ষমাশীল এই টাইটেলটা কি আদৌ ঈশ্বরের জন্য ব্যবহার করা যায়, বৈদিক ঈশ্বরের জন্য? আর 4 নাম্বার হচ্ছে যে বাল্য অবস্থায় তাকে মহাপাপী বলা হচ্ছে শুধু একটা ছোট পাপের জন্য, তাহলে বেদের ঈশ্বরের নিয়ম হচ্ছে কোনো পাপের ক্ষমা করেন না, তিনি সব পাপের তিনি শাস্তি দেন। তাহলে বেদের ঈশ্বর বলছে ছোটবেলাতেই পাপ করেছে সে হচ্ছে মহাপাপী, তাহলে ও যতদিন বড় হবে তার তো আরো বড় বড় পাপ হবে, তাহলে তার তো ছোট থেকেই শাস্তি পেতে পেতেই তার জীবন চলে যাবে। একটা শিশু যদি ভুল করে, আমরা বাবা মা হয়ে যদি আমাদের সন্তানদেরকে ক্ষমা করে দিতে পারি, তাহলে আমাদের ঈশ্বর যিনি সবার পিতা, তো তিনি কেন এই ছোটখাটো ভুলের জন্য তার শিশুদেরকেও শাস্তি দেবেন? তো এটাই ছিল মূল বিষয়। আচ্ছা দাদা, আপনি এবার কন্টিনিউ করতে পারেন। হ্যালো, হ্যালো রাজ অধিকারী। হ্যালো দাদা। জাস্ট নোট একটু টাইম নেবে। জি জি। তো ঠিক আছে, আমরা ওনাকে সময় দিচ্ছি, কারণ পরবর্তীতে হয়তো উনি বলবেন যে আমরা ওনাকে সময় দিই না। এই জন্য আমরা চাই সবাইকে এখানে সম্মান চোখে দেখতেছি, কারো বা অপমান হোক এরকম আমরা কোনো কিছু চাই না, কারণ উনিও আমাদের ভাই, আমরা তাকে দাদা হিসেবে ডাকি। তো আশা করি উনি আর মানে ওনার যে ডকুমেন্ট আছে ওটা খুঁজে পেলে তিনি আলোচনা করা শুরু করবেন। আমরা একটু অপেক্ষা করবো ধৈর্য সহকারে। জি, বলেন এখন। ওকে, উনি সব থেকে ফার্স্টে একটা কথা বললেন যে সুসমাচারে বিশ্বাস করো তবেই পরিত্রাণ হবে। এখানে দেখুন আমাদের
ওকে জাস্ট ওকে। লিউক 23:43 যিশু একজন ডাকাতকে ক্ষমা করছে, যে শুধু বলেছিল যে আমি বিশ্বাস করি বলে, অর্থাৎ সে কোনো সুসমাচার মানেনি, স্টিল সে একজন ডাকাত। তাও আবার আমাদের দ্বিতীয় বিবরণে বলা আছে যে যাকে ক্রুশে হত্যা করা হবে সে ঈশ্বরের দ্বারা অভিশপ্ত। এবার যে ঈশ্বরের দ্বারা অভিশপ্ত সেই দুজন ডাকাতের মধ্যে একজনকে যিশু ক্ষমা করে দিল। আবার এখানে কি বলা হচ্ছে যে ঈশাইয়া 59:2 বলা হচ্ছে যে অপরাধ ঈশ্বরের থেকে বিচ্ছেদ করে, ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ ঈশ্বরের থেকে বিচ্ছেদ করে। এবার যিশু সেই কাজগুলো করছে যেগুলো ঈশ্বর কি বলছে যে ঈশ্বরের বিরুদ্ধে অপরাধ ঈশ্বর থেকে বিচ্ছেদ করে। স্টিল সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লুক 23:43 যিশু একজন ডাকাতকে, যে ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল বলে তার সাথেই আমাদের ক্রুশে যাচ্ছে, তাকে ক্ষমা করে দিলে, বললো তুমি আজকেই আমার সাথে স্বর্গে যাবে। তো এখান থেকে প্রমাণিত হলো যে এই যে বিশ্বাসটা অনেক সময় না হলে হয়, কারণ এই যে সুসমাচারে বিশ্বাস এই ডাকাত তো তখন করেনি, তখন ডাইরেক্ট এখানে বিশ্বাস বলতে সঙ্গে সঙ্গে হয়েছে যে যিশুকে, যে যিশু ঈশ্বরের পুত্র, এখানে বিশ্বাসের কথাই বলা হয়েছে, যেহেতু কারণ সে ডাকাতটাকে কোন রকম, সে শুধু বললো যে আমাকে ক্ষমা করো, অর্থাৎ তুমি ঈশ্বর পুত্র, এই বিশ্বাসেই তাকে বললো তুমি স্বর্গে যাবে, যদিও সে ঈশ্বরের দ্বারা অভিশপ্ত ছিল। বললো নরহত্যা মানুষকে অসুচি করে। আমি দাদাকে বলবো যে বাইবেল 1 স্যামুয়েল 15:3 চেক করতে। ওখানে ঈশ্বর নিজেই নরহত্যা করছে, আর যাদের দিকে করছে তারা অবভিয়াসলি নির্দোষ। বলছে তোমরা যাও অম্যালেক্স যারা আছে তাদের স্ত্রী, পুরুষ, শিশু অব্দি, গাধা, পাখি যা কিছু আছে সব হত্যা করো। এখানে নরহত্যা মানুষকে অসুচি করছে, কিন্তু ঈশ্বর এখানে নরহত্যার আদেশ দিচ্ছে, তাকে অসুচি করছে না। আর একটা কি, চোর, স্ত্রী বধকারী, কটুভাষী স্বর্গে যাবে না। কিন্তু এখানে আমরা লুক 23:43 দেখতে পাচ্ছি যিশুকে ডাকাতগুলো তার মধ্যে দুজন ডাকাতই তাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল। একজন তার মধ্যে বললো আমি তোমাকে বিশ্বাস করি, তাই বললো যে সে তুমি আমার সাথে আজকেই স্বর্গে যাবে। এখান থেকে এটাও প্রমাণিত হলো যে চোর বা কটুভাষীও স্বর্গে যাবে। এবার এখানে কি বলছে যে যদি আমাকে সেই, অর্থাৎ যদি আমাকে পিতা, সেই বলতে এখানে পিতার কথা বলেছে, যে যদি আমাকে পিতা, আমি সেই ঈশ্বর, যদি বিশ্বাস না করো তাহলে নিজের পাপে মরবে। আর এখানে জন, গসপেল অফ জন বলছে ঈশ্বর কোনো মানুষ্য নয়। এবার যেখানে আমাদের ঈশ্বর নিজে বলছে ঈশ্বর কোনো মানুষ্য নয়, আবার বলছে কোনো মনুষ্য সন্তানও নয় যে তিনি তার মত চেঞ্জ করবেন, সেখানে ঈশ্বর, যেখানে যিশু একজন মনুষ্য পুত্র প্লাস তিনি একজন তিনি একজন কি বলা যায়, যে তিনি একজন মানুষ। আর সেখানে আবার জনে, গসপেল অফ জন কি বলছে যে ঈশ্বর কোনো মানুষ না। স্টিল উনি এখানে বলছেন যে আচ্ছা, এখন আমি আপনাকে থামাচ্ছি। আজকের বিষয়টা কিন্তু পরিত্রাণের বিষয় নিয়ে, যিশু মানুষ ওকে না ঈশ্বর, এই বিষয় না, এই বিষয়টা কিন্তু নিয়ে না। না 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 না, উনি বললেন না যে বিশ্বাস। আচ্ছা ঠিক আছে, ওনাকে বলতে দাও, সমস্যা নাই, উনি বলুক, আমার সব ওনার প্রশ্নের উত্তর আছে, উনি বলতে দেন ওনাকে প্লিজ। হ্যাঁ, ও কি বলে যে যদি আমাকে বিশ্বাস না করো উনি তাহলে নিজের পাপে মরবে, এটাই বলছে আর কি। কিন্তু জনে বলা আছে যে ঈশ্বর কোনো মনুষ্য পুত্র বা মানুষ না, এটা। আর যিশুর নাম ছাড়া, ওকে, শিশু পাপ করলে ক্ষমা হবে না, এটা অ্যাকচুয়ালি যে 12 বছর, বেদ আমাদের মনুস্মৃতি বলছে 12 বছর পর্যন্ত একটা শিশুর মধ্যে নৈতিক অনৈতিকের বোধ থাকে না, অর্থাৎ ব্রহ্মচর্য সময় শুরু হয় আমাদের 12 বছর থেকে। এবার ব্রহ্মচর্য থেকেই আমাদের যে উপনয়ন হওয়ার পরই আমাদের যে কি বলা হয়, উপনয়ন হওয়ার পর থেকে আমাদের নৈতিক অনৈতিকের শিক্ষা গুরুকুলে ভর্তি করা হয়। তার আগে থেকে নৈতিক অনৈতিকের জ্ঞান থাকে না, একটা শিশু থাকে। তো 12 বছরের আগে যে সমস্ত পাপ করবে, আর যদিও পাপ বলতে এখানে বলা হয় অন্যকে কষ্ট দেয়া, অন্য প্রাণীকে কষ্ট দেয়া, কিন্তু এখানে কেসটা কি যে যদি সে 12, অর্থাৎ কোনো প্রাণীকে যদি হত্যা করা হয়, সেটা অ্যাকচুয়ালি কি বলা যায় যে অ্যাকচুয়ালি আমরা কোনো প্রাণীকে মেটাতে পারি না, তার শরীরকেই আমরা শুধু মেটাতে পারি। আত্মা অমর, সে অন্য শরীর ধারণ করে। শুধু এখানে তার 12 বছর বয়সের আগে যার নৈতিক অনৈতিকের জ্ঞান নেই, তার সেখানে পাপটা হবে না। এটা সব থেকে প্রথম, এটা কথা। ওকে। আর উনি যে বলছেন কে হাতি হবে, কে কীট হবে, বাঘ হবে, ওটা আমাদের দয়ানন্দ সরস্বতীজি বলেন ওটা মনুস্মৃতি থেকে নেওয়া হয়েছে, এটা মনুজির নিজের বিচার, কিন্তু বেদে এখানে ওটা কোথাও বলা হয়নি যে কেউ কোনো পাপের জন্য হাতি হবে কি বাঘ হবে। বেদের ওটা বিচার না, ওটা আমাদের মনুস্মৃতি বলছে। আর মনুস্মৃতিতে অনেক প্রক্ষিপ্তবাদ এসছে আদি।
এরপর উনি বললেন পৃথিবীতে প্রথম সৃষ্টিতে সবাই কি শরীর পেয়েছিল। আচ্ছা, দেখুন আমি সব থেকে ফার্স্টেই বলে দিয়েছি ঋগ্বেদ অনুযায়ী আমাদের যে সৃষ্টিক্রম হচ্ছে অনাদি, যে ঈশ্বর জীবাত্মা প্রকৃতি এটা হচ্ছে অনাদি। আর অনাদি জিনিসের কি কোনো শুরু নেই, অর্থাৎ যে জিনিসের কোনো শুরু নেই, অর্থাৎ এটার কোনো কি কবে শুরু হয়েছে এটা আমাদের জ্ঞান নেই। তাই প্রথম সৃষ্টিতে মানুষ বা প্রথম সৃষ্টিতে জীবাত্মারা কেমন শরীর ধারণ করেছিল এই সম্বন্ধেও কোনো আইডিয়া আমাদের থাকা উচিত না, কারণ যেহেতু অনাদি অর্থাৎ যার কখনো শুরুই হয়নি, এটা কি অর্থাৎ এরা হচ্ছে এটার্নাল, আর এটা কখনো শুরুই হয়নি, অ্যাকচুয়ালি অনন্ত নয়। কিন্তু জীবাত্মার যে মোক্ষ যেটা জীবাত্মার বন্ধন এটা অনন্ত নয়, কিন্তু এর শুরুটা হচ্ছে অনাদি। অনাদি হওয়ার জন্য কি যে আমরা এর পূর্বে যে এটা কবে অনাদি শব্দের অর্থ হচ্ছে আমাদের যার কোনো শুরু নেই। এবার যার কোনো শুরু নেই, এবার আমরা কি করে বলবো যে ফার্স্ট তার কি শরীর ধারণ করেছিল, সেটা সব থেকে বেশ ঈশ্বরই জানে। আর গাছপালা পশু পাখি কাজ করে কি করে মানুষ হবে। হ্যাঁ, এবার এখানে কেসটা হচ্ছে যে আমি বললাম যে আমাদের মনুষ্য জীবনে মোট তিনটে কর্ম থাকে, একটা হচ্ছে সঞ্চিত কর্ম, আর একটা হচ্ছে প্রারব্ধ কর্ম, আর একটা হচ্ছে ক্রিয়াশীল কর্ম। যে গাছ গর্ভে বা আমাদের পশুর গর্ভে আমাদের ক্রিয়াশীল কর্ম হয় না, আমরা সঞ্চিত কর্মের ফল ভোগ করি। আর সঞ্চিত কর্মের ফলটাই হয় আমাদের হচ্ছে প্রারব্ধ কর্ম। ওই জন্যই আমরা দেখি যে পশু পাখি যারা আছে তারা তাদের ভাগ্য অনুযায়ী দুঃখ ভোগ করে। এটা অ্যাকচুয়ালি ওটা ভোগজনী হয়, ওটা পশু পাখির জন্য কর্মজনী হয় না। অর্থাৎ তারা কর্ম করার জন্য জন্ম হয় না, তাদের কি সঞ্চিত কর্ম প্রারব্ধ অর্থাৎ সঞ্চিত কর্ম ভোগ করার জন্য তাদের জন্ম হয়। যেমন ভাবে আমরা দেখি যে পশু পাখিরা দুঃখ পায়, অর্থাৎ গাছ আদিও দুঃখ পায় যার জন্য তারা মৃত্যুবরণ করে আদি। অর্থাৎ এগুলোকে বলা হয় প্রারব্ধ কর্ম। অর্থাৎ যে এই পশু পাখিরা যে ফল ভোগ করার জন্য এদের এই পশু পাখি শরীর ত্যাগ করার পর সঞ্চিত কর্ম অনুযায়ী এদের বিচার হবে, যে এদের সঞ্চিত কর্ম অনুযায়ী এরা পরবর্তী জন্ম পশু পাবে নাকি পরবর্তী জন্ম যদি মনুষ্য জন্ম হওয়ার যদি যদি হ্যাঁ, মনুষ্য জন্ম দাদা আমি টাইম একটু শেষ হয়ে আপনাকে গেছে? বিরক্ত করলাম দাদা, খুবই দুঃখিত। আপনি প্লিজ একটা জিনিস একটু আমাকে এক্সপ্লেন করেন যে আসলে সঞ্চিত কর্মটা কি, আসলে একটু দর্শককেও বুঝান, মানে আমরা তো বুঝি না এটা, আপনি বলেন। হ্যাঁ, ধন্যবাদ, আপনি কন্টিনিউ জি, করেন, সমস্যা নেই। হ্যাঁ, কিন্তু থ্যাংক সঞ্চিত ইউ। কর্মটা কি এটা একটু ক্লিয়ার করেন। আচ্ছা আচ্ছা, দেখুন এখানে সঞ্চিত কর্ম হচ্ছে, দেখুন আমি যেটা বললাম যে জীবাত্মার জন্ম হচ্ছে অনাদি। তো অনাদি সময় ধরে জীবাত্মা যে শরীর ধারণ করে আসছে, পূর্বে যে সমস্ত পাপ করে আসছে, ঠিক আছে, সেই সমস্ত কর্মগুলো সঞ্চিত কর্মে, সেই সমস্ত কর্মগুলোকে সঞ্চিত কর্মে বলে। নতুন জন্ম হওয়ার পর যেই কর্মসমূহ অর্থাৎ যেই কর্মসমূহ আমাদের দুঃখ হয়, অর্থাৎ যেগুলোকে প্রারব্ধ কর্ম বলে, যেগুলোর জন্য আমরা যেটাকে ভাগ্য বলি, যে কেউ কোনো রকম কষ্ট না করেই কিছু ভালো জিনিস পেয়ে গেল, বা কেউ কোনো রকম দোষ না করে কোনো রকম অর্থাৎ তার সাথে দৈবিক ভাবে কোনো রকম, অর্থাৎ আমরা কেউ দেখি যে ভালো রকম টিকিট পেয়ে যায়, কেউ দেখি যে কারো সফলতা, সে অনেক কষ্ট করছে কিন্তু তার সফলতা পেতে দেরি হচ্ছে। এটা হচ্ছে প্রারব্ধ কর্ম, অর্থাৎ পূর্বজন্মে সঞ্চিত কর্মের ফলস্বরূপ আমরা যেই দুঃখ ভোগ করছি সেটাকে বলা হচ্ছে আমাদের প্রারব্ধ কর্ম। অর্থাৎ পূর্বজন্মের যেসব কর্ম এই যে পূর্বজন্মের যে সমস্ত কর্ম সঞ্চিত থাকে সেটাকে বলে সঞ্চিত কর্ম। শরীর ধারণ করার পর যেটা প্রারব্ধ, যেটা ভাগ্য বলে, সেই ভাগ্য অনুযায়ী যেটাকে আমরা ভোগ করি, কখনো দুঃখ ভোগ করি, কোনো সুখ ভোগ করি, সেই জিনিসটাকে বলে সঞ্চিত কর্ম। বুঝতে পেরেছো দাদা? হ্যালো। হ্যাঁ, আপনি কন্টিনিউ করতে থাকেন, 15 মিনিট আপনার সময় আছে, ঠিক আছে, 15 মিনিটের ভিতরে শেষ করবেন আর কি। আপনার যদি বলা যেমন শেষ হয়ে আপনাকে যায় তাহলে আমি বলতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, না 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 বলছি যে আমি যেটা বললাম যে গাছপালা পশু পাখি এই সমস্ত এইগুলোকে বলা হয় হচ্ছে ভোগজনী। এখানে কর্ম হয় না। যে এই যে অর্থাৎ এরা কি করে, যে সঞ্চিত কর্ম থাকে, সেই সঞ্চিত কর্মর কারণে যে আমাদের ভাগ্য হয়, আমরা দেখি যে পশু পাখিরা কষ্ট পায়। এটা কি হয়, যে প্রারব্ধ কর্মের জন্য হয়, যে সঞ্চিত কর্মে যে সমস্ত কর্মগুলো আছে সেগুলো যখন ফল হিসেবে পশু পাখিদের কাছে আসে তখন তারা ভাগ্যস্বরূপ দুঃখ ভোগ করে না সুখ ভোগ করে। এই কনসেপ্টটাকে বলা হয় আমাদের যে এটাকে বলে ভোগজনী। অর্থাৎ এই সময় কোনো নতুন কর্ম হয় না, যে সঞ্চিত কর্মের যে ফলগুলো থাকে সেই ফলগুলো ভাগ্য হিসেবে পশু পাখিরা প্রাপ্ত করে। ওই জন্য তারা দুঃখ ভোগ করে এই পশু জনি ত্যাগ করার পর। সঞ্চিত কর্ম অনুযায়ী ঈশ্বর বিচার করে যে সঞ্চিত কর্মর অনুযায়ী যদি এবার মনুষ্য জন্ম হয় তাহলে মনুষ্য জন্ম দেবে, আর যদি সঞ্চিত কর্ম যদি অন্য কিছু জন্ম থাকে তাহলে সেই জন্ম দেবে।
অর্থাৎ এটা কর্মের উপর ডিপেন্ড করে, সঞ্চিত কর্মের উপর ডিপেন্ড করে যে পশু জন্মের পর মনুষ্য জন্ম আদি পাবে কিনা। যদি মনুষ্য জন্ম আদি পাওয়ার পর যদি বিদ্বান আদি উত্তম কর্ম করে, তাহলে সে পরবর্তী জন্ম মনুষ্য জন্ম পাবে। এরকম ভাবে এটা হচ্ছে কেস। তারপর হচ্ছে আমাদের কি বললো, দাদা বলেছে যে ঈশ্বর প্রার্থনার স্তুতি করলে কেন ক্ষমা করে না। দেখুন স্বর্গ কোনো, এখানে দেখুন যদি স্বর্গর এবার এখানে কেসটা হচ্ছে যে যদি প্রার্থনা করলে প্রার্থনা করলে যদি স্বর্গ হয়ে যায়, ধরুন আপনার কোনো একটা আপনি একটা, আপনার বস আছে, আপনি কর্ম করছেন না, কিন্তু অর্থাৎ কি বলছে যে আপনি এখানে দুষ্কর্ম করে যাচ্ছেন, যে বস যে আপনাকে কাজ দিয়েছে সেই কাজ করছেন না, অপরত উল্টো ভাবে করছেন। আর যখন আপনার বস আপনার কাছে আসছে, আপনি তখন কাকুতি মিনতি করে বলছে বস আমাকে ক্ষমা করে দিন, এই জিনিসটা তাহলে কি বসের চাটুগিরিতা হয়ে গেল। এমন করেই ঈশ্বর এরকম কারো উপর কি বলবো, ঈশ্বর কখনো কারো উপর অন্যায় করে না। কেউ যদি অর্থাৎ কেউ যদি কোনো রকম পাপ করে থাকে, তাহলে যেমন কেউ যদি খুন করে দেয়, এবার খুন করার পর একজন যদি একজনকে খুন করে দেয় আর ঈশ্বরের কাছে যদি প্রার্থনা স্তুতি করতে যায়, তাহলে ঈশ্বর সেটা ক্ষমা করবে কি না? অবভিয়াসলি করবে না, কারণ যদি করে তাহলে ঈশ্বর সেখানে জিনিসটা আলাদা হয়ে যাবে। যে তাকে খুন করে দিচ্ছে, তাহলে যে খুন হয়ে গেল তার কি হবে? আর এরপরে কি বলছে, ঈশ্বর সব পাপ ক্ষমা করেন কোনো প্রতিদান ছাড়াই। হ্যাঁ, ইনি বললেন যে ঈশ্বর সব পাপ ক্ষমা করেন কোনো প্রতিদান ছাড়াই, কিন্তু আমরা পাস্টে দেখতে পাচ্ছি যে হচ্ছে রক্ত বলি ছাড়া ঈশ্বর কখনো ক্ষমা করেন না। তিনি যে এখানে কেসটা বললেন যে ঈশ্বর পাপ ক্ষমা করেন কোন রকম প্রতিদান ছাড়াই, আমার কাছে অবভিয়াসলি এখন আমার বাইবেলটা অ্যাকচুয়ালি আমি গেছিলাম, তো ওখানে লোকেরা নিয়ে নিয়েছে আমার কাছ থেকে এটা, তো আমাকে এখন খাতায় নোটস দেখেই করতে হচ্ছে। বাইবেলটা থাকলে আমি ডাইরেক্ট বলে দিতাম। নিরুত্তর বলা হয়েছে। আচ্ছা, ওকে। এখানে বলা হয়েছে হিব্রুজ গসপেল অফ হিব্রু 9:22 যে রক্তপাত ছাড়া ক্ষমা হয় না। মথি 26:28 যিশুর রক্ত দ্বারা পাপ মুক্তির কথা বলা হয়েছে। তাই ঈশ্বরের হচ্ছে এখানে কি বলছে যে উনি বললেন কোন রকম প্রতিদান ছাড়া ঈশ্বর ক্ষমা করে দেন, তো এটা ঠিক নয়। কারণ হিব্রু 9:22 আর মথি 26:28 ছাড়া এখানে কি বলা হয় যে রক্ত বলি ছাড়া ঈশ্বর পাপ ক্ষমা করেন না। তাই আমরা দেখবো যে অর্থাৎ যিশু যদি সমস্ত মানুষের জগতের পাপ নির্মূল করতে হলে ঈশ্বরকে যিশুকে আসতে হলো এবং ক্রুশে বিদ্ধ হতে হলো এবং পাপ স্বরূপ হতে হলো। সে আমাদের ঈশ্বর নিজে পাপ স্বরূপ হলেন আদি। তো রক্ত বলি ছাড়া এখানে ঈশ্বর পাপ ক্ষমা করেন না। প্রতিদান এটা ঠিক নয় যে কোনো প্রতিদান ছাড়াই তিনি ক্ষমা করবেন, শিশুকে ক্ষমা করবেন না আদি। হ্যাঁ, যেটা এর উত্তরটাও সেম হবে। এই যে এখানে কেসটা বলা আছে যে তিনি কোনো শিশুকেও ক্ষমা করবেন না। আমি যেটা বললাম যে 12 বছর বয়সের আগে যতক্ষণ না উপনয়ন হচ্ছে বা যেটাকে পৈতে সংস্কার বলে ব্রাহ্মণদের, ওই পৈতে সংস্কার হওয়ার পর বেদ আদি অধ্যয়ন করার পর অর্থাৎ পৈতে হওয়ার পরে আমাদের নৈতিক অনৈতিকের জ্ঞান আচার্যদের কাছ থেকে প্রাপ্ত হয় গুরুকুলে। তাই উনি যেখানে সত্যার্থ প্রকাশের যে প্রমাণটা দেখিয়েছেন অন্যান্য কনটেক্সটে, কারণ দয়ানন্দ সরস্বতী জি এটা নিজেও বলেছেন যে আপনার কিন্তু আর 2 মিনিট আছে, আপনার 2 মিনিট আছে। তো এটাই যে এই যে উনি বললেন যে শিশুর ক্ষমা হয় না, বা হ্যাঁ, যতক্ষণ না নৈতিক অনৈতিকের জ্ঞান শিশুর বোধ হচ্ছে তো ততক্ষণ তার পাপ কাউন্ট হয় না। এটাই হচ্ছে ব্যাপার। তো যখন তার নৈতিক অনৈতিকের জ্ঞান হবে তখনই অ্যাকচুয়ালি তার পাপ কাউন্ট হবে। এই জন্য শিশুকে ক্ষমা করেন না। শিশুকে কিসের জন্য ক্ষমা করেন? শিশু 12 বছর অব্দি যার নৈতিক অনৈতিকের জ্ঞান থাকে না, সেটা কোনো পাপই হবে না তার দ্বারা। তাহলে এখানে ক্ষমা করার কনসেপ্টই নেই। যতক্ষণ না তার মধ্যে নৈতিক অনৈতিকের জ্ঞান আসছে তার মধ্যে তাকে না তো পাপ হিসেবে গণ্য করা হবে না তো পুণ্যার্থ হিসেবে গণ্য করা হবে। এটাই হচ্ছে কেস। যখন থেকে নৈতিক অনৈতিকের জ্ঞান আসে তখন মানুষের কি হয়, এখান থেকে তার মধ্যে যখন এটা বোঝে যে এটা পাপ এটা পুণ্য, তখন থেকে মানুষের পাপ আদি কাউন্ট শুরু হয়। তাহলে একটা অজ্ঞানী ব্যক্তি, আর দেখুন এতে কি বলা হচ্ছে, বাইবেলে আছে 3:15 বা আরেকটা আছে, আমার এই সময় ভার্সটা মনে পড়ছে না, যে আমার পিতা, বাইবেলই আছে যে আমার মাতা পিতা আমাকে পাপে জন্মগ্রহণ করিয়েছে আর আমি অধর্মের জন্মগ্রহণ করেছি। মানে এটা বলা হচ্ছে যে আমাদের আহ আদম আর হাওয়া যে পাপ করেছিল ঈশ্বরের কাছে, সেই জন্য
এই জন্ম হয়েছে এমন ভাবে। দুঃখিত, আপনার সময়টি শেষ হয়ে গেছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি পাস্টর জনসন সরকারকে অনুরোধ করব এখন উনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো উত্তর দিতে। আপনাকে তাহলে 15 মিনিট সময় দেওয়া হইলো। আচ্ছা ঠিক আছে, আমি আগে স্ক্রিন শেয়ার করব, তারপরে তুমি টাইম কাউন্ট করবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন আগে। আমি শেয়ার করে নিই তারপরে। হ্যাঁ আচ্ছা রাজ অধিকারী, আপনার তো কোনো সমস্যা নেই না? উনি তো কিছু বলতেছেন না, স্ক্রিন শেয়ার করবেন তারপর ওনাকে সময় দেব। ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে। বাট আমার আপাতত সব উনি কিছু বক্তব্য শেষ বলতেছেন হয়ে না, একটু গেছে। সমস্যা একটু। জি ঠিক আছে, আর উনি না না, একটা কথা বলেছেন, স্ক্রিন শেয়ার করবো। তা উনি আসলে যে কথাটা বলেছে আমার হাতে অলরেডি সতত্ব প্রকাশ আছে। তো উনি আজকে আমি খুব অবাক হলাম যে দয়ানন্দ সরস্বতীর অনুসারী হয়ে দয়ানন্দর ব্যাখ্যাকেই তিনি বলেছেন যে এটা দয়ানন্দর ব্যাখ্যা গ্রহণযোগ্য না, এটা মনুস্মৃতি থেকে নেওয়া। তো এটা আপনি দেখতে পারেন পেজ খুলে, যারা ডিবেট দেখছেন আপনি পেজ নাম্বার সহ আমি দিয়ে দিচ্ছি। এটা দয়ানন্দ সরস্বতী তার বইয়ে উল্লেখ করেছে কি করেনি, বা এটা কি শিক্ষা স্বরূপ দিয়েছে কি দেয়নি, আপনারা এটা দেখে নিয়েন সবাই, ঠিক আছে? উনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে আমি একটা একটা করে অ্যাড্রেস করি, যেহেতু অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। আমি টোটাল তার হচ্ছে কতটা, আমিও তার 15টা পয়েন্ট 14টা পয়েন্ট লিখে রেখেছি, একটা অলরেডি অ্যাড্রেস করে দিয়েছি। তো উনি প্রথমেই প্রকৃতি, জীব, আত্মা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, ঠিক আছে? তো আর্য সমাজের শিক্ষা অনুসারে মূলত এই প্রকৃতি, জীব, আত্মা এগুলো হচ্ছে কি জানেন, অসৃষ্ট, ঠিক আছে? এগুলো হচ্ছে অসৃষ্ট, এগুলোকে সৃষ্টি করা হয়নি। তো এটা আমি স্ক্রিন থেকেও দেখাতে পারি, ঠিক আছে? আমি ওনাকে আমার স্ক্রিন শেয়ার থেকেও দেখাতে পারি যে আর্য সমাজের শিক্ষা অনুসারে প্রকৃতি সৃষ্ট না, ঠিক আছে? জীব আত্মা সৃষ্ট না, এগুলো সবই হচ্ছে অসৃষ্ট, ঠিক আছে? এগুলো সবই হচ্ছে অসৃষ্ট। দুঃখিত, আমি আসলে ভুল স্ক্রিনটা শেয়ার করেছি, যাক সমস্যা নেই, যেটা উনি যেহেতু এগ্রি করছে সেটা আমার আলাদা করে শেয়ার করারও দরকার নেই। তো উনি এটা নিজেও শেয়ার করছে, স্বীকার করেন যে আসলে প্রকৃতি অসৃষ্ট। তা প্রকৃতি যদি অসৃষ্ট হয়, জীব আত্মা যদি অসৃষ্ট হয়, এবং ঈশ্বরও যদি একই সাথে অসৃষ্ট হয়, তাহলে ঈশ্বর কিভাবে একজন হইতে পারে, তাই না? আপনি একটু নিজে চিন্তা করে দেখুন যে একই সাথে তিনটা সত্তাকে তিনি বলছেন যে এগুলো অসৃষ্ট, ঠিক আছে? তো আমি আমার বই যেটা আমি লিখছি আর কি, সত্যাত্ম প্রকাশ খণ্ডন, তো সেইখানে আসলে আমি এই বিষয়গুলো নিয়ে লিখেছি যে আসলে বেদের ঈশ্বর মূলত আসলে একজন না দুইজন, সেটা নিয়ে আমার এখানে লেখা আছে। তো আমি জাস্ট খালি একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে বেদের ঈশ্বর আসলে কেমন। হ্যাঁ, যেমন বেদের ঈশ্বর সম্পর্কে একটা স্টেটমেন্ট আমি দেই, অষ্টম সমোল্লাসের হচ্ছে 158 পৃষ্ঠা। সেখানে বলা আছে যে ঈশ্বর তার স্বাভাবিক নিয়ম অনুসারে, অর্থাৎ যেমন অগ্নি উষ্ণ করতে অগ্নি উষ্ণ, জল শীতল এবং পৃথিবী আদি সমস্ত জড়, এই সকলে তিনি বিপরীত গুণ বিশ্ব করতে পারেন না। মানে আগুন যেমন গরম, ঈশ্বর চাইলে এটাকে ঠান্ডা করতে পারবে না। জল ঠান্ডা, এটাকে ঈশ্বর চাইলেও এটাকে গরম করতে পারবে না, ঠিক আছে? আবার ঈশ্বর চাইলে তিনি জড়কে চেতন করতে পারবেন না, ঠিক আছে? তো এখন যে বিষয়গুলো, যদি এটা ডিবেটের বিষয় ছিল না, কিন্তু কেন উনি আসলে ঈশ্বরের এই বিষয়টা নিয়ে এসেছেন আমিও জানি না। তো আমি জাস্ট খালি এটাই বললাম যে আসলে তিনি যে ঈশ্বরকে এক বলে বিশ্বাস করেন, যদি একই সাথে তিনি বিশ্বাস করেন যে ঈশ্বরের সাথে আরো কিছু আগে থেকে আছে যাদের কোনো সৃষ্টি শুরু নাই, এই যে উনি যেটা উল্লেখ করেছেন সেটা সত্যাত্ম প্রকাশের 154 পেজে আছে, অষ্টম সমোল্লাসে। এখানে বলা আছে যে পরমেশ্বর কি প্রকৃতি সৃষ্টি করেন না, এখানে লেখা আছে না প্রকৃতি, ঈশ্বর নাকি প্রকৃতি সৃষ্টি করে নাই, ঠিক আছে? এটা কেমন আশ্চর্যজনক বিষয় যে ঈশ্বর নাকি প্রকৃতি সৃষ্টি করে নাই। আবার বলতেছে কি ঈশ্বর, জীব, জগতের কারণ, এই তিনটি নাকি অনাদি, এগুলো সৃষ্ট না। তাহলে এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় যে আসলে বেদের ঈশ্বর যে সবকিছু সৃষ্টি করছে এটা নিয়েও সন্দেহ আছে। কারণ ঈশ্বরই যদি নিজে সবকিছু সৃষ্টি না করে থাকেন, ঠিক আছে, তার সাথে যদি অন্য কিছু ইন্ডিপেন্ডেন্ট থাকে, তাহলে তো এটা সমস্যা, ঠিক আছে? এটা অনেক বড় সমস্যা। যাক, ওটা আমি পরের বিষয়। তো আমি ওনার কথাগুলোতে রিপোর্টাল দিই। তো যাই হোক, উনি বলেছেন যে ঈশ্বর একসাথে অনেকগুলো মানুষ সৃষ্টি করেছেন, আর বিজ্ঞান নাকি এটাকে সমর্থন করে। তা আমি তার কাছে এটাই বলতে চাবো যে আপনি বিজ্ঞান থেকে আমাকে এটা প্রমাণিত সত্য দেবেন, কোনো থিওরি না, ঠিক আছে? একটা যদি প্রমাণিত সত্য এরকম দেখাইতে পারেন যে হ্যাঁ বিজ্ঞান বলেছে এটাই সত্যি, তাহলে আমি মেনে নেবো। কিন্তু কোনো থিওরি দিলে সেগুলোকে আমি বিশ্বাস করবো না, কারণ এক মানুষ থেকে যে আদম হওয়া থেকে যে মানুষ এসেছে এটারও অনেক প্রমাণ আছে, ঠিক আছে? সুতরাং এটা কোনো বিজ্ঞানী এখনো পর্যন্ত এটাকে এস্টাবলিশ করতে পারে নাই যে আমার থিওরিটাই সঠিক, তাই এটা সন্দেহযুক্ত, তাই এটাকে কখনো আমরা শক্তিশালী আর্গুমেন্ট হিসেবে ধরতে পারবো না। তারপর উনি হবার বিষয়ে কথা বলেছেন যে আদি পুস্তক 3 অধ্যায়ের বিষয় নিয়ে, 2 অধ্যায় নিয়ে কথা বলেছেন যে 3 অধ্যায় নিয়ে কথা বলেছেন যে মানুষের নাকি হবার পাপের কারণে নাকি সন্তানের জন্ম হচ্ছে, ঠিক আছে? উনি এই কথা বলেছেন যে পাপের শাস্তিই নাকি হচ্ছে সন্তানের জন্ম। এটা আসলে ভুল। মূলত কনটেক্সটে লেখা আছে সন্তানের জন্ম না,
সরি, সন্তানের গর্ভ বেদনা হচ্ছে পাপের শাস্তি, সন্তানের জন্ম না। কোন জায়গাতে বাইবেলে লেখা নাই যে সন্তানের জন্ম হচ্ছে পাপের শাস্তি, ঈশ্বর পাপের শাস্তি দিচ্ছে। উনি সম্পূর্ণ বাইবেলের কনটেক্সটটাকে ভুলভাবে উল্লেখ করেছেন। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রথম তিমথিও 2:15 স্পষ্টভাবে লেখা আছে যে মহিলারা সন্তান প্রসবের মধ্য দিয়েই তারা পরিত্রাণ পাবে, যদি বিশ্বাস, প্রেম, পবিত্রতায় সংযমে থাকে। যদি তারা ঈশ্বরের বাধ্য থাকে, তারা সন্তান প্রসব করবে, ঈশ্বরের নিয়ম, ঈশ্বরের ভালোবাসার দ্বারাই তারা পরিত্রাণ পাবে। এটা বাইবেলে স্পষ্ট লেখা আছে। উনি এটা ভুলভাবে ব্যাখ্যা করেছেন যে বাইবেলে নাকি বলা আছে নাকি সন্তান নাকি অভিশাপের ফল, এটা ভুল। আর সবচেয়ে বড় আশ্চর্যজনক বিষয় যেটা, যে উনি গোটা ডিবেটে কোন জায়গাতে পরিত্রাণ নিয়ে কোনো ক্লিয়ার কোনো ডেফিনেশন দিতেই পারেননি, যেটা নিয়ে আসলে ডিবেট হচ্ছে। ঠিক আছে, পরিত্রাণের কোনো নিশ্চয়তা যারা ওনার কথা শুনেছেন, একবারও কেউ আজ পর্যন্ত শুনেছেন যে উনি একটা ক্লিয়ার পথ দেখেছেন যেভাবে পরিত্রাণ পাওয়া যাবে? না, কোনোভাবেই পরিত্রাণের নিশ্চয়তা তিনি দেখাতে পারেননি। তারপরে তিনি বলেছেন যে জ্ঞানী হলে পরিত্রাণের দিকে এগিয়ে যাবে, এটা তিনি বলেছেন, আমার মনে আছে, কিন্তু তিনি বলেন নাই যেটা নিশ্চয়তা, শাস্ত্র অধ্যয়ন করলেই কেউ যেতে পারবে এরকম না। ঠিক আছে, তো তারপরে তিনি আবার বলেছেন যে সুসমাচারে বিশ্বাস করো, হ্যাঁ, মানে প্রভুকে বিশ্বাস করো। উনি একটু আগে যে বললেন, এখন উনি বুঝেন নাই যে সুসমাচারটা আসলে কি। সুসমাচার মানেই হচ্ছে 1 করিন্থীয় 15 স্পষ্টভাবে লেখা আছে যে 3 থেকে, যে সুসমাচারে বিশ্বাস করো, সেটা হচ্ছে কি, প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, তথাপি শাস্ত্র অনুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন, কবরপ্রাপ্ত হইলেন, শাস্ত্র অনুসারে তৃতীয় দিবসে উত্থিত হইলেন, কৈফাকে দেখা দিলেন, 12 জনকে দেখা দিলেন, এভাবে তিনি প্রচারিত হইলেন। তো বিষয়টা কি, সুসমাচার হচ্ছে প্রভুর জন্ম, মৃত্যু এবং পুনরুত্থানে বিশ্বাস করাই হচ্ছে পুনরুত্থান, সুসমাচার। তো এটা হচ্ছে মূলত গসপেল। প্রভু সুসমাচারে বিশ্বাস করলেই মানুষ উদ্ধার পায়। সুসমাচার কাকে নিয়ে? প্রভু যীশু খ্রিস্টকে নিয়ে। সুসমাচার প্রভু যীশু খ্রিস্ট বাদে অন্য কাউকে নিয়ে না। প্রভুর কথায় যারা বিশ্বাস করে সেটাই হচ্ছে সুসমাচার, প্রভু যা বলেন সেটাই হলো সুসমাচার। অর্থাৎ সুসমাচারের মধ্যমণি হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, অন্য কেউ না। তাহলে সুসমাচার প্রচার করলে মানুষ বিশ্বাস করলে তো অবশ্যই তারা স্বর্গে যাবে, এটা তো ঠিকই আছে, এটা কোনো সমস্যা নেই। তারপরে তিনি আদি পুস্তক থেকে উল্লেখ করেছেন অমালিকীয়দের হত্যার বিষয়, তিনি উল্লেখ করেছেন যে শিশুদেরকে হত্যা করার বিষয়ে বাইবেলে বলা আছে, মহিলাদের হত্যা করার বিষয়ে বাইবেলে বলা আছে। আসলে অমালিকীয়রা কারা? বাইবেলের কথা অনুসারে মূলত অমালিকীয় যারা ছিল, এরা ছিল ইসরায়েলীয়দের শত্রু। এবং তারা যখন হচ্ছে ইসরায়েলীয়রা মিশর থেকে ফিরে আসছিল, তখন পথে ইসরায়েলীয়দের স্ত্রী লোকদেরকে তারা অত্যাচার করেছে, ইসরায়েলীয়দের সন্তানদেরকে অত্যাচার করেছে। ঠিক আছে, তখন ঈশ্বরের প্রতিশোধ নিয়েছে যে আমার এই লোকেদেরকে আমি নিয়ে এসেছি, কিন্তু এরা পথে এরা এদেরকে অত্যাচার করেছে, তার জন্য এর প্রতিশোধ স্বরূপ সেই সময় তাদেরকে যুদ্ধের বিধান দেওয়া হয়েছে। এবং বাইবেল আরো বলা আছে যুদ্ধের বিধান মানে এটাই না যে গিয়েই মারো, বলা আছে যে প্রথমে গিয়ে বলো শান্তির বিধান দাও, যদি তারা মেনে নেয় ভালো, না মানলে তারপর তাদের সাথে যুদ্ধ করো, এটা বাইবেলে বলা আছে। ঠিক আছে, কিন্তু বাইবেল এটা বলা নাই যে গিয়ে কাউকে মারো, ধরো, এইসব করো, এগুলো নাই। এবং তারা অলরেডি অপরাধী ছিল, তারা অলরেডি ইসরায়েলীয়দের বাচ্চাদেরকে মারছে, স্ত্রী লোকদেরকে মারছে। তো সেটা কি তিনি তার পরিবারের লোকজন যদি সে অন্যরা এসে মারধর করে ওনাকে, উনি কি কিছু করবে না? অবশ্যই করবে, এটা ওল্ড টেস্টামেন্টের সময়। ঠিক আছে, তারপরে তিনি বলেছিলেন কি যে চোর স্বর্গে যাবে না। ঠিক আছে, চোর কিভাবে স্বর্গে গেল এটা তিনি বলেছেন যে ডাকাত, যেহেতু বাইবেল থেকে একটা পদ দিয়েছিলাম, যে কি পদ দিয়েছিলাম, যে যীশু খ্রিস্ট বলেছেন কি যে ওই বাইবেলে যে পদটা আছে যে চোর বা খারাপ কাজ করলে এরা স্বর্গে যাবে না, কিন্তু কনটেক্সটটা ছিল, আমি বলেছি যারা এগুলোকে প্র্যাকটিস করে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, প্র্যাকটিস করতেই থাকে, যারা এগুলোকে প্র্যাকটিস করে তারা কখন ঈশ্বর রাজ্যে যেতে পারবে না। 1-2 বার ভুল করছে বলে কি সেই জন্য কি ঈশ্বর কি তাকে ডাইরেক্ট নরকে পাঠিয়ে দিবে নাকি, বা তাকে শাস্তি দিবে? এরকম না। ঠিক আছে, তো তারপরে তিনি বলেছেন মনুষ্যপুত্র, যিশুকে বলেছেন মানুষের সন্তান। ঠিক আছে, এটা তার ভুল ছিল। যদি দানিয়েল তার 7 অধ্যায় 13 থেকে 14 পদ পড়েন, সেখানে মনুষ্যপুত্রের বিষয়ে বলা আছে সন অফ ম্যান হচ্ছে ডিভাইন পারসন, সন অফ ম্যান মানে হচ্ছে সাধারণ ব্যক্তি না। এছাড়াও প্রকাশিত বাক্য 1 অধ্যায় 13 পদেও স্পষ্টভাবে লেখা আছে যে মনুষ্যপুত্র হচ্ছে ডিভাইন। ঠিক আছে, তিনি জনের কাছে প্রকাশিত হয়েছিল। তারপরে তিনি বলেছেন যে 12 বছরের আগে পাপ ধরা যাবে না। তাই আমি খুব অবাক হলাম যে দয়ানন্দ সরস্বতীর রেফারেন্স আমি রেখেছিলাম সামনে, আর দেখেন আমি আপনার সামনে দয়ানন্দ সরস্বতীর রেফারেন্সটাই রাখছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে আমি প্রথমে এরকম আর্য সমাজের কাউকে দেখলাম যিনি দয়ানন্দ সরস্বতীকে অস্বীকার করেছেন আর কি। আমার এটা ফার্স্ট টাইম দেখা। যাই হোক, আমি দেখাচ্ছি। আচ্ছা, আমরা স্ক্রিনে আছি। তো উনি দয়ানন্দ সরস্বতীর কথা অস্বীকার করেছেন যে শিশু অবস্থায় যে পাপের কথা আমি বলেছি এটা নাকি ভুল বলেছি আমি। হ্যাঁ, আমি সরাসরি দেখাচ্ছি সেটা। এই যে এখানে আসছে, এই যে এখানে আসলে কি বলা আছে দেখুন তো। এখানে বলা আছে
যে গৃহশ্রম ও বনাশ্রম প্রস্থনাশ্রমে প্রবেশ না করিয়া সন্ন্যাশ্রমে প্রবেশ করলে কি পাপ হয় না? বলছে হয়, হয় না। এই দুই প্রকারের কথা বলিতেছেন কেন? উত্তরে দয়ানন্দ সরস্বতী বলেছেন, এটা কোনো মনুস্মৃতি না বা অন্য কারোর উত্তর না, এটা দয়ানন্দ সরস্বতীর উত্তর। তিনি বলছেন দুই প্রকার নহে, বাল্য অবস্থায় মানে ছোট অবস্থায় বিরক্ত হইয়া বিষয়ে শক্ত হয় সে কি মহাপাপী, আর যে আসক্ত হয় না সে পুণ্যাত্মা সৎপুরুষ। তো এখানে দয়ানন্দ সরস্বতী নিজেই বলেছেন এই কথা। তো এখন উনি বলছেন যে এটা দয়ানন্দ সরস্বতী এটা অন্য জায়গা থেকে নিয়ে এসেছে। আমি খুব অবাক হলাম। তারপর সাত ব্যাঙ্গের যে ব্যাখ্যা নিয়ে উনি কথা বললেন, নাকি এটাও নাকি দয়ানন্দ সরস্বতী নাকি ইয়া করে নাই। তো আমি এটা অলরেডি সবার সামনে এই যে রেখেছি, আপনারা চাইলে এটা আপনারা দেখতে পারেন, ঠিক আছে? আমি আপনাদের সামনে এটা রেখে দিয়েছি, তো আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, আমি এটা দেখিয়ে দিই, সরি স্ক্রিনে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আমি আসলে যেটা বলেছি সেটা আদৌ লেখা আছে কিনা। এই দেখেন, এটা দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ নবম সমোল্লাস, একেবারে ছোটখাটো অধ্যায় না, পুরা অনেক বড় পুরা পেজ। এই পেজে তিনি বলেছেন কোন কর্মের ভিত্তিতে কে কি হয়ে জন্মগ্রহণ করবে, এটা আমি বলি নাই, ঠিক আছে? এটা সত্যার্থ প্রকাশ যারা ছাপায়, দয়ানন্দ সরস্বতী যিনি লিখেছেন তিনি এটা লিখেছেন, এটা আমি লিখিনি, ঠিক আছে? তো যাই হোক, এটা সত্যার্থ প্রকাশের বিষয়। তারপরে তিনি বলেছেন যে প্রথম সৃষ্টি নিয়ে তিনি একটা কথা বলেছেন যে ঈশ্বর ছাড়া কেউ জানে না যে প্রথম সৃষ্টি কোন সময় হয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা কি দেখেন, দয়ানন্দ সরস্বতী নিজেই এখানে কিন্তু কি করেছেন, প্রথম সৃষ্টির কথা তিনি বলেছেন। দেখেন, এই দেখেন প্রথম সৃষ্টির কথা এখানেই বলেছেন, আমি কোথাও যাচ্ছি না। সত্যার্থ প্রকাশের অষ্টম সমোল্লাস, পৃষ্ঠা হচ্ছে 167। এখানে বলছে দেখুন, মানুষের আদি সৃষ্টি কোথায় হয়েছিল দেখছেন? তিব্বতে। এখানে উত্তরে বলছে তিব্বতে মানুষের আদি সৃষ্টি। তো আমার প্রশ্ন এটাই ছিল যে প্রথমবার যখন মানুষ সৃষ্টি হয়েছে তিব্বতে, সেই তিব্বতের মানুষরা কোন কর্মের ফলে তারা তিব্বতে মানুষ হয়ে জন্মগ্রহণ করলো? আর যারা হচ্ছে পশু জানোয়ার হয়ে জন্মগ্রহণ করছে, তাহলে তারা কি কর্মের ভিত্তিতে তাহলে তারা পশু জানোয়ারের সৃষ্টি হয়েছে? তারা তো সীমা কর্মই করে নাই কোনো, এটা তো প্রথম সৃষ্টির বিষয় বলতেছে। আমি এটা ক্লিয়ার ভাবে বলছি সেটা তখন, ঠিক আছে? তো তারপরে তিনি আরো বলেছেন যে সনচিত কর্ম নিয়ে তিনি অনেক কথা বলেছেন, যে পশু নাকি সনচিত কর্ম যদি করে, পশু হয়ে দুঃখ ভোগ করলে নাকি সে আবার পুনরায় নাকি কি হবে, মানুষ হয়ে জন্মাইতে পারে, নাও জন্মাইতে পারে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, যদি বিদেশের যে আমরা যদি ধরি, বিদেশে যে গরু ছাগল গুলা পালন করা হয়, তো এশিয়ার গরু ছাগলের থেকে অনেক আরামে তারা থাকে, ঠিক আছে? এমনকি তাদের যেভাবে সুবিধা দেওয়া হয় বাংলাদেশে, ইন্ডিয়াতে, নেপালে ওরকম মানুষজন সুযোগও পায় না সেরকম, ঠিক আছে? তো তারা তো সুখ ভোগ ওখানেও করতেছে, তাহলে কি তারা কি পরের জন্মে আরো নিকৃষ্ট হয়ে জন্মগ্রহণ করবে না? তাই না? তাহলে তো তারা ওখানে কষ্টই পাইলো না, তারা তাহলে কিরকম সুখ ভোগ করলো বা তাদের কি ফল হইলো সেখানে, তাই না? তো বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এটা আসলে সমুচিত কর্ম, যে উনি যেটা বলেছেন যে পশু হয়ে জন্মগ্রহণ করে কষ্ট পেয়েছে বলে পরে সে ভালো হয়ে জন্মাবে, তাহলে যে পশুকে পিটাইছে ধরে, তাহলে সেই পশু মানুষ হয়ে জন্মগ্রহণ করবে? যে পশু মায়ের খায় নাই সেই পশু কি মানুষ হতে পারবে না? তাহলে এটাতে আসলে কি পরস্পর বিরোধী একটা কথা আছে। তারপরে উনি বিশ্বাস নিয়ে কথা বলেছেন, যে বিশ্বাস শব্দের অর্থ, বিশ্বাস নিয়ে উনি বলেছেন যে বসের নাকি চাটুগিরি করা হয়ে যায়, যে অফিসে যদি কেউ ভুল করে পরে যদি সরি বলে তাহলে এটা নাকি বসের চাটুগিরি হয়ে যায়। অবশ্যই আমরা ঈশ্বরের চাটুগিরি করতে রাজি আছি। আমরা আমাদের ঈশ্বরের সামনে হাজারবার ভুল করলে আমরা প্রভুর সামনে নত হতে রাজি আছি, কারণ তিনি এল শাদ্দাই, সর্বশক্তিমান ঈশ্বর। আমরা তার সামনে নত হবো না তো কার সামনে নত হবো? তার চাটুগিরি করবো না তো কার করবো? একমাত্র তো তার কাছেই করবো, তাই না? তো তিনি এটা আসলে ভুলভাবে এক্সপ্লেন করেছেন। আর আরেকটা বিষয় তিনি বলেছেন যে খুনের পাপের সাথে তুলনা করেছেন। আরে ভাই, সবাই কি আর খুন করে নাকি? বাইবেলে তো খুনের পাপের শাস্তিও উল্লেখ করা আছে। যদি কেউ কাউকে খুন করে তার শাস্তি তো বাইবেলে অলরেডি লেখা আছে, যে এর শাস্তি হবে এটা। তো এটা তো আনলজিক্যাল কিছুই না। কিন্তু পাপের ক্ষমা হবে না, এটার সাথে খুনের সম্পর্ক তো নাই। আমরা পাপ করি, আমরা চলার পথে পাপ করে ফেলি, তাই বলে কি ক্ষমা হবে না? অবশ্যই ক্ষমা হবে। কেন ক্ষমা হবে না? আর তারপরে 14 নম্বর প্রশ্নে উনি বলেছেন যে রক্ত ছাড়া পাপ হবে, ক্ষমা হবে না। তারপরে তিনি বলেছেন যে যিশু মারা গেছেন, এর সাথে কোনো সম্পর্ক নাই। রক্ত ছাড়া উনি লেভিটিকাস থেকে, বুক অফ হিব্রুস থেকে এর রেফারেন্স দিয়েছেন, ঠিক আছে? কিন্তু আশ্চর্যজনক বিষয় উনি এটাই জানেন না যে যীশু খ্রিস্ট তার রক্ত দিয়েছেন আমাদের সবার জন্য। তিনি বলেছেন যে মনুষ্যপুত্র সেবা পাইতে নয়, সেবা করতে আসিয়াছেন, তোমাদের পাপের পরিবর্তে নিজের প্রাণ উৎসর্গ করতে আসিয়াছেন। মার্ক তার 10 অধ্যায় 45 পদ, সেখানে তিনি বলেছেন তিনি আমাদের জন্য তার রক্ত দিয়েছেন। এটা তো জানি, তিনি ছিলেন নিখুঁত এবং তিনি তার রক্ত এই জন্য তার ক্রুশের উপরে কালভারিতে দিয়েছেন, যাতে আমাদের আর নতুন করে পশু বলি দেওয়া না লাগে। হ্যাঁ, তিনি হয়তো এই বিষয়গুলো জানেন না, খ্রিস্ট ধর্মের বিষয়গুলো তার এই বিষয়গুলো জানা নেই, তাই তিনি এরকম প্রশ্ন করেছেন। তার জন্য আমরা তাকে দোষও ধরবো না, যতটুকু জানেন তিনি বলেছেন। কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট, আচ্ছা ঠিক আছে। যাই হোক, আমি লাস্টে একটা কথা বলবো, যেহেতু সময় প্রায় শেষ।
তো 1 মিনিট আমি জাস্ট 2টা মিনিট একটু নিতে চাচ্ছি দয়া করে, হ্যাঁ, যে 2টা মিনিট আমাকে এক্সট্রা দিয়ে উনাকে উনার কনক্লুশনে 2 মিনিট উনাকে বাড়াই দেন, হ্যাঁ, 5 মিনিটের জায়গায় উনাকে 7 মিনিট দেন, তাহলে হবে, সমস্যা নাই, আমিও 7 মিনিট পাবো তো, হ্যাঁ। তো ঈশ্বরের কাছে পাপের ক্ষমাও হয়, এটাও কিন্তু দয়ানন্দ সরস্বতী বলেছে সত্যার্থ প্রকাশে, ঠিক আছে। এটা হচ্ছে সত্যার্থ প্রকাশের 137 পৃষ্ঠাতে, হ্যাঁ। এখানে লিখেছে অগ্নির নিকটবর্তী হইবা মাত্র যেমন ব্যক্তির শীত নিবৃত হয়, সেরূপ পরমেশ্বরের সমীপে আসলে দোষ সকল দূর হয়, দুঃখ দূর হয়, হ্যাঁ। তো এগুলো পবিত্র হয়ে ওঠে, দেখেন এখানে লেখা আছে, আমার সময় যেত না, আমি তাড়াতাড়ি পড়তেছি। এছাড়াও তিনি আর্য বিনায়াস যে বইটা, এখানে সরাসরি বলছে যে তাদের ঈশ্বর নাকি পাপ নাশকারী। দেখেন আমি পড়ে শোনাচ্ছি, দেখেন আর্য বিনায়াস এখানে বলা আছে, যাহা অগ, আমি একটু একটু পড়ি, যে বলতেছে কি ভক্তজনের যাহা অগ মানে পাপ, ওরই শত্রু, উনি হচ্ছে পাপের শত্রু, ঠিক আছে, কিন্তু বলতেছে উহাদের সকল পাপ নাশকারী। তিনি প্রার্থনায় শিখাচ্ছেন কি পাপ নাশের প্রার্থনা। এছাড়া আরো প্রার্থনা আছে, দেখেন আমি বলি, এগুলো সময় নাই যেহেতু। আরজা ভিবিনোজ পৃষ্ঠা হচ্ছে 89 থেকে 90, এখানে দয়ানন্দ সরস্বতী সরাসরি পাপ ক্ষমার প্রার্থনা চাইছে। দেখেন ব্যাখ্যা, এ সর্বপাপ প্রাণ নাশক, ঠিক আছে, তিনি পাপ ক্ষমার জন্য প্রার্থনা শিখাই দিয়ে গেছেন। এই দেখেন এনে এত বড় পড়ার টাইম নেই, তো তিনি নিজে আবার কি করছেন, নিজেকে কন্ট্রাডিক্ট করছেন। এক জায়গায় বলছেন যে পাপের ক্ষমা নাই, আবার নিজে আবার তার অনুসারীদেরকে পাপের ক্ষমার প্রার্থনা শিখাইছে, আবার ঈশ্বরকে বলতেছে পাপ ক্ষমাকারী, অথচ গোটা তার দর্শনের ভিতরে কোনো জায়গাতে বলা নাই যে পাপের ক্ষমা ঈশ্বর করবে, এবং তিনি নিজেও আমার সাথে এগ্রি করছে যে পাপের ক্ষমা তাদের নাই। তাহলে দেখুন দয়ানন্দ সরস্বতী নিজেই হচ্ছে এক জায়গায় বলেছে পাপের ক্ষমা করা যাবে, আর এক জায়গায় বলেছে পাপের ক্ষমা করা যাবে না। এবং তিনি যে প্রশ্নগুলো করেছেন আমি সবগুলারই অ্যান্সার করেছি, আশা করি যারা শুনেছেন ভালো লেগেছে। তো আমি আমার সময় যেহেতু শেষ, আমি শেষ করছি, আমার পরে কনক্লুশনে যাব এবং উনি ওনার কনক্লুশন দেবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ পাস্টর জনসন সরকারকে। আমরা রাজ অধিকারীর কাছে যাব এবং আপনি আপনার মূল্যবান সময় এখন দিবেন। আপনাকে 5 মিনিট দেওয়া হলো, এখন 5 মিনিট করে দেই এখন নাকি? ওকে ওকে, দেখুন এখানে সব থেকে ফার্স্ট উনি বললেন যে ঈশ্বর, প্রকৃতি, জীবাত্মা তিন থাকলে ঈশ্বর সৃষ্টি কি করে হয়। দেখুন সব থেকে প্রথমে যদি এখানে এটা তিনটে অনাদি, আমরা এটা প্রত্যক্ষ অর্থাৎ চোখের সামনে থেকে দেখতে পাই। আমরা দেখি একজন ঈশ্বর, যে ঈশ্বরকে সর্বজ্ঞ, যে সৃষ্টিকর্তা হবে তাকে সর্বজ্ঞ হতে হবে, অর্থাৎ মানুষ সর্বজ্ঞ নয়, অর্থাৎ ঈশ্বর একটা আলাদা সত্তা আছে। আর একটা হচ্ছে আমাদের প্রকৃতি, যেটা উপাদান কারণ, যে যখন আমরা জানি যে কোনো জিনিস শূন্য থেকে আসে না, তো যে ঈশ্বর কোনো প্রকৃতিকে শূন্য থেকে নিয়ে আসতে পারে, সে অবভিয়াস, অর্থাৎ কি এটা লজিক্যালি সম্ভব নয় যে কোনো জিনিসের, কোনো কিছুর জন্য কোনো কিছুকে শূন্য থেকে অস্তিত্বে নিয়ে আসা। এবার সেকেন্ড হচ্ছে যে উনি বললেন যে জীবাত্মা নেই, অর্থাৎ জীবাত্মা যেহেতু অনাদি, অর্থাৎ জীবাত্মাকে সৃষ্টি করা হয়নি, তাহলে এখানে ঈশ্বর কি করে হলো। দেখুন ঈশ্বরের ডেফিনেশন হচ্ছে তিনি সর্বত্র ব্যাপক, সর্বজ্ঞ এবং অর্থাৎ কি সমস্ত পাপ থেকে মুক্ত, আদি এই সমস্ত উত্তম উত্তম গুণগুলো ঈশ্বরের মধ্যে আছে, এবং তিনি সৃষ্টিকর্তা, কি সৃষ্টি স্থিতি প্রলয় আদি করেন। সেটা হচ্ছে ঈশ্বরের ডেফিনেশন তার রীতি দ্বারা। প্রকৃতি কি জগতের উপাদান কারণ, যে প্রকৃতির দ্বারা জগৎকে সৃষ্টি আদি করা হয়। আর একটা কি জীবাত্মা এটা আর একটা ঈশ্বর ছাড়া আমরা কি দেখি, আমরা যখন দেখি যে আমরা হচ্ছে অজ্ঞানী, আমরা সীমিত, একদেশীয়, এইখান থেকে চায়না কি হচ্ছে আমরা বলতে পারবো না, তার মানে আমরা কি সর্বজ্ঞ নয়। এবার বাইবেল একটা ডেফিনেশন আছে যে বলে ঈশ্বর নিজে থেকে আত্মা প্রেরণ করেন। এবার ঈশ্বর থেকে যে আত্মা আসবে সে অজ্ঞানী হবে না সর্বজ্ঞ হবে, অবভিয়াসলি থেকে সর্বজ্ঞ হতে হবে। কিন্তু যেহেতু ঈশ্বর থেকে আসছে, পবিত্র আত্মা বলেছে, ঈশ্বর নিজের প্রতিবিম্বতে অর্থাৎ নিজের প্রতিচ্ছবিতে মনুষ্য সৃষ্টি করলেন, অর্থাৎ ঈশ্বরের যে প্রতিচ্ছবি, তাকে তো ঈশ্বর থেকে যা আসবে তাকে তো, অর্থাৎ ঈশ্বরের যে স্বরূপে তৈরি হবে তাকে তো অবভিয়াসলি জ্ঞানী হতে হবে, কারণ ঈশ্বরের স্বরূপ কি, সর্বজ্ঞ হওয়া, অনাদি হওয়া আদি। এবার যদি পবিত্র আত্মা যদি ঈশ্বরের থেকে আসে, তাহলে সে মনুষ্য শরীর ধারণ করার পর অজ্ঞানী হয়ে যাচ্ছে কি করে, বা এক দেশে হয়ে যাচ্ছে কি করে, এটা সব থেকে কথা কোশ্চেন আছে। তাই আমরা যখন প্রত্যক্ষ দেখি যে একজন সৃষ্টিকর্তা আছে, আর উপাদান কারণ কি প্রকৃতি, কারণ কোনো জিনিসকে শূন্য থেকে অস্তিত্বে নিয়ে আসা কারোর জন্য সম্ভব না লজিক্যালি। কোন রকম ম্যাজিক্যালের কথা বলছি না আমরা, এখানে লজিক্যাল, যে কোন রকম কিছু সত্তা যে অস্তিত্বে আছে, সে শূন্য থেকে কোনো জিনিসকে নিয়ে আসতে পারবে না। যদি শূন্য থেকে নিয়ে আসার প্রমাণ করা হয়, তাহলে ঈশ্বরের তাহলে দরকার কি আছে, জগৎ শূন্য থেকে এসে গেছে। এরা নিজেরাই বলে যে ক্যান সামথিং কাম ফ্রম নাথিং, এখানে সামথিং নাথিং থেকে নেচার এসে যাচ্ছে। আর দ্বিতীয়ত হলো উনি আমি যেহেতু জীবাত্মা ডেফিনেশনটা বোঝালাম, যে জীবাত্মা যেহেতু অজ্ঞানী হয় আর এক দেশে সীমিত হয়, আর এটা যদি ঈশ্বর যেটা মানে পবিত্র আত্মা যেটা, এটা যদি
ঈশ্বরের স্বরূপ হয় তাহলে এটা একদেশীয় আর অজ্ঞানী কি করে? কারণ ঈশ্বরের স্বরূপ হচ্ছে সর্বজ্ঞ। যদি পবিত্র আত্মা এখানে আসে তাকে সর্বজ্ঞ হতে হবে। আর তাহলে মানুষ মানে অর্থাৎ পবিত্র আত্মা যদি মানুষ চেতন হয় তাহলে অবভিয়াসলি ভাই চেতনের গুণ তো সে অর্থাৎ সর্বজ্ঞর গুণ তো সে যার সাথে যুক্ত হবে তাকে তো সর্বজ্ঞই করবে। তাহলে মানুষ এখানে জ্ঞানী কেন নয়? এখানে ঈশ্বরকে অজ্ঞানী মানতে হবে, নয় হচ্ছে আমাদের জীবাত্মাকে আলাদা করে মানতে হবে। আর হচ্ছে কি উনি কি বললেন যে সন্তান পাপে জন্মগ্রহণ করেন না, গীত সংহিতা 51:5 বলা আছে। আমি যেটা একটু আগে রেফারেন্স দিয়েছিলাম, গীত সংহিতা 51:5, দেখো আমি অপরাধে জন্মগ্রহণ করেছি এবং আমার মা আমাকে পাপে গর্ভধারণ করেছে। অর্থাৎ কি বলছে? পাপে গর্ভধারণ করেছে, অর্থাৎ পাপ থেকেই গর্ভধারণের কথা এখানে আসছে। আমাদের গীত সংহিতা 51:5 বলা হচ্ছে। আর এখানে কি বলছে যে সন্তান আছে, ওকে, বানপ্রস্থ সন্ন্যাস আশ্রমে আপনার তো আর 2 মিনিট আছে দাদা, আপনার 2 মিনিট আছে। এখানে উনি যে বলছেন যে শিশুর পাপের কথা, যে বানপ্রস্থ সন্ন্যাস আশ্রমকে বালক আশ্রমে বালক পাপ করে আদি, এই যে কথাটা বলা হয়েছে এটা তার জন্য বলা হয়েছে। এখানে কি বলেছে যে সেই বালক যে বিষয় আসক্ত হয়ে, অর্থাৎ কি, যে ব্রহ্মচার্য গৃহস্থাদি পালন না করে ডাইরেক্ট বানপ্রস্থ সন্ন্যাসে গিয়ে, অর্থাৎ বানপ্রস্থ সন্ন্যাস এমন কি ওটা ত্যাগের সময় হয়। এবার সে যদি ত্যাগ না করে তার উল্টো বিষয় আসক্ত হয়ে যায় তাহলে সে অবভিয়াসলি মহাপাপী। এটাও মানতে হবে। কারণ কি, কোনো বালকের ফার্স্ট কাজ হবে ব্রহ্মচর্য যাওয়া, না সন্ন্যাসে না বানপ্রস্থ, কারণ এগুলো ত্যাগের সময়। আর ব্রহ্মচর্য গৃহস্থ এগুলো শিকার অর্থ উপার্জন করার সময়। তো এটাও এখানে আমি বললাম। এরপর হচ্ছে এটা এই জন্মের দস্যু অর্য আদি। হ্যাঁ, পরমেশ্বরের সমীপে আসলে দোষ নাশ হয়। এটা এখানে একটা কি বলছে, একটা মন্ত্র আছে যজুর্বেদে, ওম বিশ্ববাণী দেবা সাবিতার দুরিতানি পারাসুবা ইয়াদ ভদ্রাম তান্ন আসুবা। অর্থাৎ কি বলছে, হে ঈশ্বর, আমরা তোমার উপাসনার উদ্দেশ্যে সমস্ত দুর্গুণকে ত্যাগ করি এবং যা সমস্ত সদ্গুণ আছে নিজের মধ্যে গ্রহণ করি। এখানে পাপ ক্ষমার কথা বলা হয়নি, এখানে দোষ নাশের কথা বলা হয়নি। এখানে বলা হয়েছে যে আমরা উপাসনা শব্দের অর্থ কি বলছে, সমীপ শব্দের অর্থ হচ্ছে উপাসনা। উপা শব্দের অর্থ হচ্ছে আমাদের সামনে, আর আসন মানে বসা। অর্থাৎ এখানে পরমেশ্বরের সমীপ মানে কি, যে আমরা আপনার ঈশ্বর 5 মিনিট সময়, দুঃখিত, আপনার 5 মিনিট সময় শেষ হয়েছে, 13 বাজে আমাদের এখন। আমাদের জ্যাকসনের 2 মিনিট এক্সট্রা টাইম নিয়েছিল, 2 মিনিট এক্সট্রা টাইম নিয়েছিল আমাদের। হ্যাঁ 2 মিনিট দাও, জি জি, ওনাকে 2 মিনিট সময় দেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই যে কি দোষ, এটা এই জন্য বলেছে ঈশ্বরের উপাসনার উদ্দেশ্যে আমরা সমস্ত সদ্গুণকে গ্রহণ করি এবং দুর্গুণকে ত্যাগ করি, এখানে এই অর্থে বলা হয়েছে। আর ঈশ্বরকে পাপ নাশকারী বলা হয়েছে। এখানে আর একটা মন্ত্র আছে, নামাস্তে রুদ্রামান নেবে আদি। এইসব মন্ত্রে পাপ নাশকারী শব্দের অর্থ একই হবে, যে উপাসনার উদ্দেশ্যে আমরা দুর্গুণকে ত্যাগ করি আর সদ্গুণকে গ্রহণ করি। এখানে এইটা বলা হয়েছে যে ঈশ্বরের সমীপে গেলে দোষ নাশ হয়। মানে এইটা নয় যে আমাদের যেটা দোষ, বা যদি আমরা কোনো রকম খারাপ কাজ করে থাকি, যেটা অনৈতিক কাজ করে থাকি, সেই অনৈতিক কাজের পরেও হচ্ছে ঈশ্বর আমাদের কোন রকম সেই অর্থাৎ কর্মের বিচার না করে শুধু অনুতাপ করে ক্ষমা করে দেবে। আর তাহলে যার সাথে আমরা দোষটা করেছি তার সেখানে কি হবে, অর্থাৎ তাকে ঈশ্বর কি রিওয়ার্ড দেবে? তার তো কোনো রিওয়ার্ডই বা হচ্ছে না, অপর দিয়ে পাপই ক্ষমা পেয়ে গেল। এইটা আপাতত আমার মোটামুটি 2 মিনিট হয়ে গেছে। আমরা যে কনসেপ্ট গুলো দাদা দিয়েছিল ওগুলো প্রায় কমপ্লিট করলাম সব। আপনার 1 মিনিট আছে, 2 মিনিট wait করুন। 25-এ শেষ হবে, বুঝতে পারছেন? 25-এ শেষ হবে, আপনার 1 মিনিট আছে। যদি বলতে চান বলেন, নইলে পরবর্তীতে পাস্টর জনসন সরকারকে আমরা সুযোগ দিব। আবার আপাতত এইগুলোই আছে, আর এক্সট্রা কোনো টপিক পাচ্ছি না আমি এখানে, যেগুলো note ঠিক আছে, করেছি তাহলে ওগুলোর অসংখ্য মধ্যে। ধন্যবাদ। তাহলে আমি পরবর্তীতে পাস্টর জনসন সরকারকে অনুরোধ করব, তিনি তার স্ক্রিনটি শেয়ার করবেন এবং আমাদের মাঝে আলোচনা করবেন। জি, আচ্ছা ঠিক আছে, ওনাকে যেরকম সময় দিয়েছিলেন আমাকেও দিয়েন। তো যাই হোক, তিনি প্রথমত যে কথাটা বলেছেন যে ঈশ্বর আসলে প্রকৃতি সৃষ্টি করে নাই, আত্মা সৃষ্টি করে নাই। তো মূলত আব্রাহামিক আমরা যারা ধর্মের আছি, আমাদের কাছে এটা খুবই অযৌক্তিক মনে হয় যে আমরা বিশ্বাস করি আমাদের ঈশ্বর হচ্ছে এল শাদ্দাই। তিনি যখন মুখে যা বলেন তাই হয়ে যায়, ঠিক আছে? তিনি যদি বলেন এটা হও, সেটা হয়ে যায়। এখন কথা হচ্ছে, তিনি যদি বলেন সেটা না হয়, তাহলে তো তিনি সর্বশক্তিমান না। এখন তিনি যদি নিজেই যদি তার সৃষ্টির ম্যাটেরিয়ালস এর উপর নির্ভরশীল হন, তাহলে তো তিনি ঈশ্বর কেমন করে হতে পারেন? যে এটা অনেকটা রান্নাঘরে চিনি রাখা আছে, আমি গিয়ে চা বানাই খাইলাম, চা বানাইলাম আমি, কিন্তু উপকরণ তো ওখানে রাখা আছে, উপকরণের মালিক তো আমি না। তাহলে তো সেই দৃষ্টিকোণ থেকে বেদের ঈশ্বর সৃষ্টিকর্তা না। আর উনি আমাকে প্রত্যক্ষ প্রমাণ যেটা দেখাইলেন, প্রত্যক্ষ প্রমাণ নেই ঈশ্বরের ক্ষেত্রে, নাকি প্রত্যক্ষ প্রমাণ দিতে হবে। তো আসলে দয়ানন্দ সরস্বতী নিজেও এরকম বলেছেন। তো দয়ানন্দ সরস্বতীর সংক্ষিপ্ত জীবনী 7 পৃষ্ঠা, হ্যাঁ,
এখানে দয়ানন্দ সরস্বতী করেছে কি, যে একজন মৃত ব্যক্তিকে পেয়েছে এবং তাকে কি করেছে, কেটেছে। কেটে তার ভিতরে ওই যে হিন্দুরা যেটা বিশ্বাস করে যে অষ্টচক্র না কত চক্র আছে, সেটা খুঁজছিল ভিতরে, খুঁজে পায়নি, তাই ভাবতেছে যে কি এগুলা নাই। এখন কথা হচ্ছে ভাই, সেই লোক তো মারাই গেছে, তো তার ভিতরে অষ্টচক্র কই থেকে আসবে? সে তো অলরেডি প্রাণ ত্যাগ করছে, তো তার মধ্যে অষ্টচক্র থাকবে? তো তিনি খুঁজতে গেছে, তো ওর ভিতরে কি প্রাণ খুঁজে পাইছিল, জীবন দেখতে পাইছিল? দেখতে পায় নাই। তার মানে কি জীবন নাই? তাই ঈশ্বরকে কখনো কি প্রত্যক্ষ দেখা যায়? কখনো সম্ভব? এটা অসম্ভব বিষয়, এটা সম্পূর্ণরূপে তার এটা ভুল। ঠিক আছে, তার এবং কি দেখেন নিজেই বলেছেন, দেখুন দয়ানন্দ সরস্বতী নিজেই বলেছেন সত্যাত্ম প্রকাশে সপ্তম খণ্ডতে বা সপ্তম সমুল্লাসে 130 পৃষ্ঠায় তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনি ঈশ্বরকে সিদ্ধি করেন কিভাবে? তিনি ডাইরেক্ট বলেছেন প্রত্যক্ষ প্রমাণ দ্বারা। তাহলে ঈশ্বরকে কখনো প্রত্যক্ষ প্রমাণ দ্বারা প্রমাণ করা যায় কোনোদিন? তিনি একটা মানুষের ভিতর ঢুকে জীবন দেখতে পান নাই, আর তিনি ঈশ্বরকে দেখতে পাবেন, এটা তো আসলে খুবই অযৌক্তিক একটা বিষয়। ঠিক আছে, তো তারপরে তিনি যে অভিযোগগুলা করলেন যে পবিত্র আত্মা সর্বজ্ঞ নয়, পবিত্র আত্মা আদমের মধ্যে দেওয়া হয়েছিল, ঈশ্বর থেকে আসলে তিনি সব জানতেন। ভাই এখানে বড় সমস্যা হচ্ছে আদমের ভিতরে পবিত্র আত্মা দেওয়াই হয়নি। বাইবেলে বলা আছে যে ঈশ্বর তার মধ্যে তার একটা আত্মা ঢুকাই দিয়েছে, যেটা আমার মধ্যেও আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, এই জন্য আমরা জীবন্ত। পশু পাখির মধ্যে আত্মা নাই। ঠিক আছে, রুয়াখ তিনি দিয়েছেন, রুয়াখা কডেশ তিনি দেন নাই, দুটা পার্থক্য আছে। হিব্রুতে বলে রুয়াখা কডেশ, যেটাকে বলি পবিত্র আত্মা, আর রুয়াখ মানে হচ্ছে শুধু আত্মা। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে পশু পাখিদের ক্ষেত্রে বাইবেল নেফেস কথাটা ব্যবহার করেছে, আর মানুষের ক্ষেত্রে বাইবেল বলেছে রুয়াখ। তো রুয়াখ দিয়েছে বলে মানুষ হচ্ছে আত্মা, আদমের মধ্যে রুয়াক দিয়েছেন তিনি, পবিত্র আত্মা দেন নাই। তা পবিত্র আত্মা না দিলে আদম কোথা থেকে সবকিছু জানবে? এটা তো সম্পূর্ণ ভুল কথা। ঠিক আছে, এটা উনি খ্রিস্ট ধর্মের ভুলভাবে এক্সপ্লেন করেছেন। এবং তারপরে তিনি বলেছেন যে সন্তান পাপে জন্মগ্রহণ করে না, আমি নাকি বলেছি। আমার এই ডিবেটটা পুরোপুরি রেকর্ডেড, তা আমি কোনো জায়গায় ভাই বলি নাই যে সন্তান নিষ্পাপ, বরং আমি বলেছি যে আর্য সমাজের কথা অনুসারে যে একটা শিশু যদি ভুল করে তাকে মহাপাপী বলা হচ্ছে, আমি সেটা বলেছি, এবং তিনি সেটা মেনেও নিয়েছেন অলরেডি। ঠিক আছে, তিনি সেটা স্বীকারও করেছেন আমার কাছে যে না, এটা যদি এই অপরাধটা করে তাহলে সেটা মহাপাপ, তিনি মেনেও নিয়েছেন সেটা, সেটা আমার তো কোনো সমস্যা নাই। এখন বিষয়টা হচ্ছে ভাই, আমরা তো কখনো বলি নাই যে উনি যে বলেছেন যে পাপে আমার মাতা আমাকে গর্ভে ধারণ করিয়াছে, পাপে আমার জন্ম হয়েছে। হ্যাঁ, এটা তো আমরা বিশ্বাস করি যে মানুষের সবাই পাপী। বাইবেলে বলা আছে কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হয়েছে, শুধু যীশু খ্রিস্ট পাপ করেন না, এই জন্যই তিনি আমাদের পাপের জন্য পরিত্রাণ দিতে পেরেছেন, আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করতে পেরেছেন, কারণ তিনি একমাত্র নিষ্পাপ ছিলেন। ঠিক আছে, আর উনি আর একটা বিষয় হলো কি, যে উনি পাপের ক্ষমার বিষয় নিয়ে তিনি বললেন যে আমি আসলে যেটা অনুবাদটা দিয়েছি অনুবাদটা সঠিক না। তবে এখানে একটা আমার একটা প্রশ্ন আছে ভাই, আমি আসলে আর্য সমাজের প্রিন্ট করা জিনিস আমি এখানে শেয়ার করেছি। হ্যাঁ, আর্য সমাজ থেকে প্রিন্ট করা জিনিস বা আর্য সমাজ যেটা ছাপায়, তো আর্য সমাজ যেটা ছাপিয়েছে সেখানে কিভাবে ভাই ভুল অনুবাদ হইতে পারে, এটা তো আমার কাছে অবাক লাগতেছে বিষয়টা। হ্যাঁ, যে আর্য সমাজ কিভাবে ভুল অনুবাদ করেছে, এটা অবিশ্বাস্য বিষয়। কারণ আমি এই যে এখন আপনাদের স্ক্রিনে দেখাই, দেখেন। ঠিক আছে, আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন অলরেডি। আমি সরাসরি পাপের ক্ষমার রেফারেন্সটা দেখাচ্ছি, দেখেন আমি পড়ে শোনাচ্ছি, এটা আমার কিছুই না। দেখেন, এটা হচ্ছে আরজা ভিভিনোস, ঠিক আছে, পৃষ্ঠা হচ্ছে 89 থেকে 90। হ্যাঁ, এখানে কি লেখা আছে? হে সর্ব পাপ প্রাণাশোক লিখছে। তারপরে বলতেছে কি আপনি ইন্দ্রিয় বিদ্যান, হ্যাঁ, দিব্য গুণযুক্ত, দুঃখ নাশ করিতে সমর্থ। অথচ একটু আগে শিখলাম যে তিনি কারোর দুঃখ নাশ করেন না, কারোর জীবনে ইন্টারফেয়ার করেন না, সবাইকে সবার নিয়মে ছেড়ে দেন। ঠিক আছে, কিন্তু এখানে ভিন্ন কথা বলা হচ্ছে। আবার বলছে কি জীব কুলের পাপ, দেখেন এখানে বলছে কি আত্মকৃত জীব কুলের পাপ তথা এনস পাপ অপেক্ষা মহান, পাপ হইতে আপনি সর্বজ্ঞ, পাপ হইতে পৃথক। ঠিক আছে, আমাদের এই দেখেন এখানে বলতেছে কি আমাদের পাপ দূরকারী, হে আপনি দয়াময় পিতা। এটা আর্য সমাজের জিনিস ভাই, এখন যদি বলে যে অনুবাদ ঠিক নাই, এটা আসলে মেনে নেওয়ার মতো বিষয় না। ঠিক আছে, আমি শুরুতেই দেখাই দিছি যেটা কোথা থেকে আমি রেফারেন্সটা দিয়েছি। এখন তিনি তর্কের খাতিরে হয়তো বলতে পারে অনুবাদে ভুল আছে বা অমুক তমুক, এগুলা বলতে পারে, কিন্তু বাস্তবে ভাই এখানে অনুবাদ আর্য সমাজেরই অনুবাদ আমি দিয়েছি চোখের সামনে। ঠিক আছে, তা আর তিনি একটা বিষয় নিয়ে বারবার বলেছেন যে কি শূন্য থেকে সৃষ্টি হতে পারে না, শূন্য থেকে সৃষ্টি হতে পারে না। আমরা যেটা বিশ্বাস করি আদি পুস্তকে 1 অধ্যায় 1 পদে লেখা আছে বেরাশিট বেরা এলোহিম হে তাশামাইম হে তারেস। হ্যাঁ, সেখানে বলা আছে ইন দ্য বিগিনিং গড ক্রিয়েটেড দি হেভেন্স এন্ড দি আর্থ, আদিতে ঈশ্বর আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টি করলেন জিরো থেকে, শূন্য থেকে। ঠিক আছে, এইটা হইতেছে তার পাওয়ার, তাকে বলা হয় এল শাদ্দাই। তিনি কোনো প্রকৃতির উপর নির্ভরশীল না, তিনি কোনো প্রাণীর উপর নির্ভরশীল না, তিনি নিজে সবকিছুকে করতে পারেন। আর যাই হোক, ডিবেটের যে টপিক ছিল সেই টপিক অনুসারে আসলে উনি আলোচনা করতে পারেননি, কারণ গোটা টপিকের ডিবেটের ভিতরে কোনো জায়গাতে তিনি আমাদেরকে
পথটা দেখাতে পারেননি যে আর্য সমাজ বা বেদে আসলে আমাদের পাপ ক্ষমা হবে, ঠিক আছে, বরং তিনি বাইবেলকে আক্রমণ করেছেন, কিছু অপ্রাসঙ্গিক পদ দিয়েছেন, কিন্তু এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। আমি সেগুলোকে সবগুলোকে খণ্ডন করেছি। আর সবচেয়ে বড় কথা, যীশু খ্রিস্ট যেটা বলেছেন এরকম কথা বেদে কোথাও নাই। কোন দয়ানন্দ সরস্বতী মহারাজ তারা বলেন, তিনিও এরকম কথা বলেন নাই। যে তিনি বলেছেন যোহন 14 অধ্যায় কি বলেছেন 6 পদে, তিনি কি বলেছেন, আমিই পথ সত্য জীবন, আমাদের না আসলে কেউ পিতার কাছে আসতে পারে না। এবং তিনি বলেছেন যে আমাকে বিশ্বাস করে, যেমন যোহন 3 অধ্যায় 16 পদে বলছে কি, ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ, লাস্টে তিনি একটা বিশ্বাস শব্দ নিয়ে তিনি একটা ভুল অর্থ করেছেন লাস্টে, হ্যাঁ, যে আমরা নাকি বিশ্বাস মানে বলি যে মুখে বিশ্বাস করলেই হবে। আমি অলরেডি ডিবেটের শুরুতেই দেখেন, আমি ডিবেটের শুরুতেই বলে দিয়েছি যে হিব্রু আমান শব্দের অর্থ হচ্ছে নির্বিশ্বস্ত থাকা, ঈশ্বরের উপরে বিশ্বস্ত থাকা, তার কার্যের উপর বিশ্বস্ত থাকা। ঠিক আছে, আমি বিশ্বস্ত থাকি, যে আমি একজন বিশ্বস্ত কিভাবে মানুষ বুঝবে, আমার কর্মের দ্বারা। তার মানে এটা না যে আমি একবার বলছি আমি ভালো আর মানুষও বিশ্বাস করে দিচ্ছি। উনি প্রথমেই সেই আগের আর্গুমেন্টটাকে এখানে নিয়ে আসছে, কিন্তু আমি আমার প্রেজেন্টেশনের শুরুতেই এটা দেখাই দিছি যে বিশ্বাস শব্দের অর্থ আসলে বিশ্বস্ত থাকা, ঠিক আছে, নির্ভরশীল থাকা, বিশ্বস্ততা দেখানো, এটা হচ্ছে অর্থ। তা আমি যদি ঈশ্বরের উপর বিশ্বস্ত থাকি তো অবশ্যই আমি তো ভালো, আমি তো খারাপ না, ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে গোটা ডিবেটে আপনারা যে ডিবেটের টাইটেল আমি একটু দেখাই দেই, হয়তো জনগণ ভুলেও যেতে পারে, যে বেদের পরিত্রাণ বনাম পবিত্র বাইবেলের পরিত্রাণ, মানব জাতির জন্য কোনটি প্রকৃত চূড়ান্ত পরিত্রাণের পথ। তাই ডিবেটের ভিতরে আমি এটা বলতে পারি দাবি করে যে গোটা ডিবেটে উনি কোনো পরিত্রাণের পথই দেখাইতে পারেন নাই, ঠিক আছে। এমন পথ দেখিয়েছেন যেটা আমি শুরুতেই এক্সপ্লেইন করছিলাম, যে কি এখানে দেখিয়ে দিয়েছিলাম, পাপের সম্পূর্ণ ক্ষমা নাই, পূর্ণ জন্মের উপরে বিশ্বাস সেটাও সম্পূর্ণ না, চলতেই থাকবে, কর্মের উপর নির্ভরশীল, অস্থায়ী ও সম্পূর্ণ মুক্তি, চিরন্তন মুক্তি না, মানে আপনি যদি ভালো কাজ করে ঈশ্বরের সঙ্গেও যান, সুখ ভোগ করে আবার আপনাকে পৃথিবীতে ফেরত আসতে হবে, মানে আপনি চিরকাল ঈশ্বরের সাথে থাকতে পারবেন না। তো এটা ছিল আমার সামারি। তো এটাই হতেছে বাইবেল আমাদেরকে বলে পাপের সম্পূর্ণ ক্ষমা আমরা পাই, ঠিক আছে, তারপরে চিরন্তন শান্তি লাভ করি, ঠিক আছে, খ্রিস্টের দ্বারা মুক্তি পাই। কিন্তু বিশ্বাসকে ভুলভাবে প্রেজেন্ট অনেকে করতে পারে, সেই জন্য আমি শুরুতেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে পাপের ক্ষমা সম্পর্কে পবিত্র বাইবেল মূলত কি বলে, ঠিক আছে, সেটা আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। তো সুতরাং এখানে যারা ডিবেট শুনছেন, আপনারা সকলে সত্য অন্বেষণ করতে চান, যখন 8 অধ্যায় 32 পদে লেখা আছে, কাই জেনেসিস দি 10 কাই হি এলিদিয়ান এলিওদির ইস হ্যান্ডস এন্ড ইউ শ্যাল নো দ্য ট্রুথ এন্ড দ্য ট্রুথ উইল সেট ইউ ফ্রি, আর তোমরা সেই সত্যকে জানিবে এবং সেই সত্যই তোমাদিগকে স্বাধীন করিবে। তো মূলত যারা সিকার্স আছে, যারা সত্য অন্বেষণ করতে চায়, তাদেরকে আহ্বান জানাই, প্রভুর পথে আসুন, প্রভুকে জানুন। আপনার জীবনের পাপ, আপনার জীবনের অপরাধ হতে পারে অনেক ভারী, হয়তো আপনি বেদের ঈশ্বরকে বিশ্বাস করছেন এতদিন ধরে, কিন্তু আপনি জানছেন যে আপনার পাপ কোনোদিনই ক্ষমা হবে না, ছোট ছোট ভুল করেছেন সেটারও ক্ষমা নেই, ঠিক আছে। তো এটা না, বাইবেলে দেখা যায় যে যে চোরের কথা বলেছে, সে চোর তো ভাই বিশ্বাস করেছে প্রভুকে, না, চোর তো আগে ভুল করেছে, সে তো প্রভুকে জানার সুযোগই পায়নি, সে জানছে প্রভুকে, তো জানার পরে প্রভু তাকে সুযোগ দিয়েছে এবং সে তো বিশ্বাস করেছে প্রভুর উপর, যে প্রভু আপনি যখন শেষ বিচার আসবেন তখন আমাকে মনে রাখবেন। তার মানে কি, সে সম্পূর্ণ বিশ্বস্ততা প্রকাশ করেছিল সেই সময়, যে প্রভু আসবেন ঘুরে, তখন যেন আমাকে মনে রাখে। সে বলে নাই যে আমাকে ক্ষমা করো, কিন্তু প্রভু তার কর্ম দেখে, তার মুখের কথা শুনে, তার মরার আগে সে যে প্রভুকে বিশ্বাস করছে, এই জন্য প্রভু তাকে ক্ষমা করে দিয়েছেন। এটাই হলো ক্ষমার সবচেয়ে বড় চূড়ান্ত উদাহরণ। কিন্তু চোর বলে নাই যে আমাকে স্বর্গে নিয়ে যাও, ঠিক আছে, এটা হচ্ছে উনি ভুলভাবে প্রেজেন্ট করছেন বিষয়টাকে। তো যাই হোক, উনি যতগুলা পয়েন্ট রেজ করেছেন আমি সবগুলা বিষয় নিয়ে আলোচনা করেছি ঈশ্বরের দয়াতে, হালেলুইয়া। তো আমি যারা ডিবেট দেখছেন তাদের সকলকে আবারও বলি শালোম আলাইকুম, ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন এবং আপনারা সত্যকে জানুন এবং সত্যের পথে থাকুন। সকলকে ধন্যবাদ। এবার মডারেটরের কাছে চলে যাচ্ছি, তিনি তার সমাপনী বক্তব্য দিয়ে শেষ করবেন। ধন্যবাদ। তো সকলকে ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছেন। আশা করি সামনে আমরা এরকম আরো আয়োজন করতে পারবো। তো একটা কথা বলি, আমরা মূলত এখানে কোনো ফলাফল ঘোষণা করি না, এটা সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা এখানে কোনো ফলাফল কোনো ঘোষণা করবো না, এটা সম্পূর্ণ আমরা দর্শকের হাতে ছেড়ে দেবো। ওনারাই আলোচনা শুনে কোনটা সঠিক আর কোনটা বেঠিক তা এটা সম্পূর্ণ তাদের হাতে থাকবে। এবং যারা ভিডিওটি সময় নিয়ে দেখছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আমরা যেন এরকম ভাবে সুন্দর করে আলোচনা করতে পারি, আমরা যেন একে অন্যকে ভালোবাসার চোখে দেখতে পারি। এই জন্য ভিডিওটা শেয়ার করবেন। এখানে কি সুন্দরভাবে আলোচনা হয়েছে এটা যেন মনোযোগ দিয়ে দেখেন, এবং ভালো কোনটা মন্দ, মানে আমি মন্দ বলবো না, ভালো কোনটা এবং কোনটা সঠিক সেটা আপনারা নিজেরাই যাচাই করে নেবেন এখান থেকে। আশা করি সকলে ভালো লাগবে। আমি সময় আর কি নষ্ট করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দাদা কিছু বললে আপনি হয়তো বলতে পারেন, আমি বিদায় নিব এখন। না, আর কিছু বলার নাই, এখানেই শেষ। আমরা এখন লাইভ শেষ করব। জি জি, তাহলে সকলকে সালাম আলাইকুম।
এবং আমার হিন্দু দাদাদেরকে আদাব। ঠিক আছে, বাই।